আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে শর্ট সাজেশন ক্লাস এটা অনুষ্ঠিত হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা শর্ট সাজেশনটা দিতে আসলে অনেক সময় লেগে গেছে। এখানে স্লাইড আকারে যেটা পিডিএফটা স্লাইড আকারে যেটা প্রেজেন্ট করেছি, এখানে প্রায় 113টা পেজ আছে, হ্যাঁ? তো এত বেশি সময় নেওয়ার একটাই কারণ, যাতে প্রেজেন্টেশনে কম সময় লাগে। আর সবগুলোই প্রায় হ্যাঁ, স্ক্রিনশট কিছু আছে মেইন কোর্সের লেকচার থেকে। আর ম্যাক্সিমাম এখানে আমাকে টাইপ করতে হচ্ছে, ক্যাটাগরি ভাগ করতে হয়েছে। শেষের দিকে যদি দেখাই এগুলো আপনাদের অলরেডি জানেন এই বিষয়গুলো, যেমন এখানে ভোকাবুলারি রয়েছে অনেকগুলো। এইভাবে ক্যাটাগরি ভাগ করে একদম শর্ট করাতে আসলে অনেক সময় লেগে গেছে। যাই হোক, আমি প্রেজেন্টেশনে বেশি সময় নিব না আর কি, হ্যাঁ? প্রেজেন্টেশনে বেশি সময় নিব না, কারণ যেগুলো উদাহরণ আছে এই উদাহরণগুলো আমি বোঝাবো না, উদাহরণগুলো লেখাই আছে। নিয়ম আসলে সবকিছু ইন্ট্রোতে বোঝানো সম্ভব না। এর মধ্যে যেগুলো আমি লিখে দিয়েছি তার মধ্যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো আমি এখন একটু বলে দিব। আর সাথে পুরো পিডিএফটা থাকলো, পিডিএফটা আপনারা প্রিন্ট আউট করে পুরোটা পড়ে ফেলবেন, হ্যাঁ? একদম এ টু জেড পড়ে ফেলবেন, যা যা উদাহরণ যেভাবে সেট করে দিয়েছি, যা উদাহরণ দেওয়া আছে, যত নিয়ম আছে সবগুলো থরলি পড়ে ফেলবেন। আশা করি যে এইখান থেকে আপনারা 15 মার্কের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের অংশটুকু আছে আমরা জানি স্পেশালের জন্য, আর হচ্ছে জেনারেল বিসিএস এর জন্য থাকে 20 মার্ক। ঠিক আছে? এই পুরোটাই কিন্তু আশা করি যদি এর মধ্যে 20 মার্কের মধ্যে আপনার 14-15 নাম্বার যদি অ্যাজ ইউজুয়াল অন্য সবাই অনেক বেশি করে কমন পায়, আপনারা এইটুকু পরেই কমন পাবেন। আর স্পেশালের ক্ষেত্রে যদি আমি বলি, মানে এটা হচ্ছে আপনার 14-15 নাম্বার হচ্ছে 20-এর মধ্যে, আর স্পেশালের ক্ষেত্রে 15-এর মধ্যে। এখানে কিন্তু মানে 10-11 নাম্বার তো ইজিলি আসবে আশা করা যায়। ঠিক আছে? আর এখানে কারণ এফোর্ট দিয়েছে আমি ফিক্সড মানে এলটিএম পার্টে, লং টার্ম মেমোরাইজেশন যেগুলো আছে, সিনোনিম অ্যান্টোনিম অনার সাবস্টিটিউশন, এগুলো কিন্তু ফিল্টার করে একদম গুরুত্বপূর্ণগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। যার কারণে টাইমটা বেশি লেগে গেছে। আজকে লেকচারটা রেডি করতে টোটাল আমাকে 4 দিন এফোর্ট দিতে হয়েছে। 4 দিনের সমপরিমাণ যে এফোর্টটা দেওয়া কর্মঘন্টা, সেরকম আমাকে দিতে হয়েছে। তো যাই হোক, শুরু করি। শুরুতে আমাদের সিলেবাস অনুসারে যেটা দেওয়া আছে পার্টস অফ স্পিচ এখান থেকে শুরু হবে। এখানে মধ্যে যেটা পড়বো, পার্টস অফ স্পিচকে আমরা ভাগ করি অন্য হিসাবে, কিন্তু এখানে ভাগ করবো হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল হিসেবে। কারণ কাউন্টেবল নাউনের মধ্যে আমরা জানি যে 5 ধরনের নাউন আছে, তার মধ্যে 4টে হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। তার মধ্যে প্রপারের উদাহরণ দরকার নেই, কমন, কালেকটিভ। কমনের ক্ষেত্রে একটা কথাই কিন্তু বলা আছে এখানে, উদাহরণ দেইনি। কমন দিলে কমন এটা বুঝতে পারবেন, কমনের যে উদাহরণের মধ্যে এখানে সাথে রুল দেওয়া আছে, প্রপার নাউনকে যদি তুলনা করি সেটা কমন হয়ে যায়। নজরুল ইসলাম বাইরন অফ দ্য বাংলাদেশ, সেটা কিন্তু কমন নাউন। এই বাইরনটা আসলে আমরা জানি প্রপার নাউন হলে এক্ষেত্রে এটা কিন্তু কমন। কালেকটিভ নাউনটা খুব ইম্পর্টেন্ট, আমরা জানি এর উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদাহরণগুলো দেওয়া আছে, আর একটা রুলও দেওয়া আছে, রুল 2 দেখতে পাচ্ছেন। যদি কালেকটিভ নাউন সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করে তাহলে এটা সিঙ্গুলার হবে। এগুলো আপনারা জানেন, আমি কিন্তু একদম মানে মেইন ক্লাসের মতো নিচ্ছি না। মেইন ক্লাসে তো আমরা আমরা জানি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কতগুলো ক্লাস হয়েছে, 10-12টা ক্লাস হয়েছে, তাই না? তাহলে 10-12টা ক্লাসের তো পড়া এক ক্লাসে আসলে ওইভাবে বোঝায় দেওয়া সম্ভব না। আপনারা পড়েছেন, আমি খালি থরলি যে জায়গায় জিনিসগুলো আমি মানে এখানে লিখেছি এই জিনিসগুলো শুধু জাস্ট পড়ে যাবো আর কি। আর আপনারা আগে পড়েছেন, ওই জিনিসটা খালি মিলাই নেবেন এখানে। তাহলে আমরা জানি একসাথে কাজ করলে তারা সিঙ্গেল ইউনিট হিসেবে যদি কাজ করে তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, আর যদি ভিন্ন মত হয়, আলাদা আলাদা হয়, তাহলে ভার্বটা প্লুরাল হবে। তো এটা উদাহরণে দেওয়া আছে, আমি উদাহরণ আর আমি উচ্চারণ করব না। এখানে ম্যাটেরিয়াল নাউনের কিছু উদাহরণ দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ গুলো এখানে দেওয়া আছে। একদম সিরিয়ালের শুরুর দিক থেকে বেশিগুলো গুরুত্বপূর্ণ, যত শেষের দিকে গেছে গুরুত্ব তত কমবে, এটা বুঝবেন এইভাবে। হ্যাঁ, আমি সেইভাবেই উদাহরণগুলো সেট করেছি এখানে। উদাহরণটাও দেওয়া আছে, ম্যাটেরিয়াল নাউনের পরে সবসময় ভার্বটা এখানে সিঙ্গুলার হয়। তারপর আনকাউন্টেবল, আমি যেটা বললাম যে অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু উদাহরণ এখানে দেওয়া আছে। অ্যাবস্ট্রাক্ট নাউন, এই উদাহরণগুলো পড়বেন, এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, কোয়ালিটি, অ্যাকশন, স্টেট, আর্ট অ্যান্ড সায়েন্স, সাবজেক্টের নাম যেগুলো আছে সেগুলো কিন্তু আনকাউন্টেবল এর মধ্যে পড়ে। কিছু রুল আছে, যে একটা যেমন পিএডি রুল আছে, যে প্রিপজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে নাউন হয়, দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা নাউন, পরেরটা মানে শেষের দিক থেকে যদি ধরি যে এটা নাউন হবে, এটা অ্যাডজেক্টিভ হবে। তিনটা যদি থাকে নাউন, অ্যাডজেক্টিভ, এখানে হবে অ্যাডভার্ব, এখানে বলা আছে। তাহলে কোনটা কোন পার্টস অফ স্পিচ এটা দেখে কিন্তু বুঝবেন, আপনারা জানেন সেটা।
আচ্ছা, আর্টিকেল এবং অফের মাঝখানে আমরা জানি আর্টিকেল হচ্ছে যদি দা দেওয়া হয়, দিস ইজ দা গো অফ দ্য ওয়ার্ল্ড, এই গোটা হলো নাউন। ঠিক আছে, এভাবে বলা আছে কিন্তু যে এর মাঝে নাউন বসে। তো নাউনের কিন্তু এর উল্টা দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। অ্যাডজেক্টিভের আগে যদি দি বসে তাহলে এটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। হ্যাঁ, কমন নাউনটা প্লুরাল হয়, ভার্বটাও তখন প্লুরাল হয়ে যাবে ডেফিনেটলি। তাহলে দ্য রিচ এটা কিন্তু এখন কমন প্লুরাল নাউন হয়ে গেল। ঠিক আছে, মানে প্লুরাল কমন নাউন বলতে হবে এটা। আর এখানে যে আর যে ব্যবহার করেছে ভার্বটা প্লুরাল হয়ে গেছে। আর এখানে যদি এই উদাহরণটা এখানে আমি অ্যাড করে দিয়েছি যে বাট মি নো বাটস, এখানে আমরা জানি বাটটা সাধারণত কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়, তবে বাটটা কিন্তু আবার নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, এটা বলা আছে। প্রথম বাট হচ্ছে ভার্ব, আর পরের বাট হচ্ছে নাউন। এমনি বাট হচ্ছে কনজাংশন হিসেবে আমরা জানি, তবে বাটের কিন্তু আরো কিন্তু ব্যবহার রয়েছে। ওকে, তাহলে এটা নাউনের এই অংশটুকু গেল। নাউনের মধ্যে আমরা জানি যে এর সাথে নাম্বারের একটা সম্পর্ক রয়েছে। তো সেখান থেকে কাউন্টেবল আর আনকাউন্টেবল এর কথা বলা আছে। তো এখানে যে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন মেইন ক্লাসের আসলে স্ক্রিনশট, এখান থেকে আসলে আমি টাইপ করবো না জন্য আসলে লিখি নাই, এই আর কি। তারপরে দেখেন ডিটারমিনারের মধ্যে আছে ফিউ, মেনি, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। তারপরে এখানে ফিউ, এ ফিউ, দা ফিউ এগুলো দেওয়া হইতে পারে। তার মানে ফিউ এবং মেনি, এখান থেকে এটাই আসলে পড়ানোর ছিল যে এখানে ফিউ এবং মেনি হচ্ছে কাউন্টেবল, কাউন্টেবলের আগে হয়। আর লিটল এবং মাচ এটা হয় হচ্ছে আনকাউন্টেবলের ডিটারমিনার। যেমন লিটল মানে একটা উদাহরণ দেওয়া আছে এখানে, ফিউ লিটল। ফিউ লিটলের আরো কিছু উদাহরণ দেওয়া আছে, আপনারা নিচে দেখতে পাবেন, নিচের দিকে আছে আর কি। হ্যাঁ, এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে যে কোনগুলো অলওয়েজ সিঙ্গুলার এবং কোনগুলো প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন এখানে দেওয়া আছে। এবং দেখেন এটা, এখানে এটার উদাহরণ যেটা এটা কাউন্টেবল, এটা আনকাউন্টেবল, তার মানে এই পাশের গুলো কাউন্টেবল, কাউন্টেবল, আর এইগুলো হচ্ছে আনকাউন্টেবল, ডান পাশে যেগুলো লেখা আছে। মোস্ট ইম্পর্টেন্ট যেমন ওয়েদার, এটা আনকাউন্টেবল, ক্লাইমেটটা আনকাউন্টেবল। ঠিক আছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ট্রাভেল, জার্নি, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট বেশি। ট্রাফিক, ট্রাফিক জ্যাম এখানে বলা আছে। টোটালি দেওয়া আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওয়েদার, ট্রাফিক, ট্রাভেল, এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর খেয়াল রাখবেন যে আনকাউন্টেবল যেগুলো আছে এগুলো কিন্তু অলওয়েজ সিঙ্গুলার হিসেবে কাজ করে। ঠিক আছে, এই এই পাশের গুলা, ডান পাশে যেগুলো আছে এগুলো অলওয়েজ সিঙ্গুলার। তাহলে এখানে পুরোটা নিয়েছি, কিন্তু আপনাকে বললাম এখানে তিনটা বেশি গুরুত্বপূর্ণ। এটার কাউন্টেবল, আনকাউন্টেবল দুইটা ফরম্যাটই পড়বেন। ঠিক আছে, দুইটা ফরম্যাটই কিন্তু পড়ে ফেলবেন। দেন আসেন, ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে ফিউ, মেনি আর লিটল এবং মাছের উদাহরণ এখানে আমি দিয়েছি, যে উদাহরণগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে কিন্তু, এবং গুরুত্বপূর্ণ গুলো এখানে অত সাল টাল আমি লিখি নাই, কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ। তাহলে ফিউ এবং মেনি এটা কাউন্টেবলের আগে হবে, আর লিটল এবং মাছ এটা আনকাউন্টেবলের আগে হবে। তো মেবি এইটার একটা মেইন কোর্সের লেকচার থাকতে পারে, যদি এটা আমি দেখি ইউটিউবে এটা ফ্রি আপলোড করা যদি থাকে। আমি এখানে আজকে কোনো ক্লাসের লিঙ্ক দেইনি, মেইন কোর্সে কোনো লিঙ্ক দেইনি, কারণ এটা অ্যাড করার মতো সময় আমি পাইনি। তো যদি আপনারা যদি বিসিএস ডক্টর ইয়েতে ইউটিউব চ্যানেলে যান, সেখানে যদি পাইলেন তো পাইলেন, আর যদি আপনারা না পান, যদি আমার মনে হয় যে আরো কিছু লিঙ্ক দেওয়া আছে মানে যেগুলো ফ্রি ক্লাস আপলোড করা আছে, সেগুলো আমি দিয়ে দিব, আপনার প্রয়োজনে দেখে নেবেন। তাহলে এই দুইটা উদাহরণ আছে, আমি উদাহরণ কিন্তু আলোচনা আর এখানে করলাম না, উদাহরণগুলো সবই গুরুত্বপূর্ণ, আমি কিন্তু ফিল্টার করে উদাহরণগুলো সেট করেছি, সুতরাং উদাহরণ একটাও বাদ দিবেন না। দেন আসেন এর সাথে রিলেট, যেটা নাউনের সাথে রিলেটেড যেগুলো, যে নাউনগুলো আমরা পড়লাম এতক্ষণ, এগুলোর সাথে কিন্তু নাম্বার সম্পর্কিত। সো নাম্বারের স্পেসিফিক কিছু কথাবার্তা হবে এখানে, স্পেসিফিক পড়াশোনা হবে। আমি কিন্তু এখানে সিলেক্ট করে দিব যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে টি5, টি6 আছে, এগুলো ইগনোর করবেন। এটা মেইন ক্লাসে যখন আমি টাইপ হিসেবে ভাগ করে দিয়েছিলাম, এর সাথে আরো কিছু স্লাইড ছিল, ওগুলোর সমন্বয়ে এখানে টাইপ হিসেবে আমি ভাগ করে দিয়েছিলাম। আপনারা এখানে লেখার দিকে দেখবেন। অলওয়েজ সিঙ্গুলার, যেহেতু আমি কিছুক্ষণ আগে বললাম যে ডান পাশে ছিল আনকাউন্টেবল, ওগুলো অলওয়েজ সিঙ্গুলার হবে, তবে ডেফিনেটলি এগুলো হচ্ছে অলওয়েজ, এগুলো আনকাউন্টেবল, ডেফিনেটলি এগুলো অলওয়েজ সিঙ্গুলার। তার মধ্যে আপনাকে সিরিয়ালে এখানে দেওয়া আছে এবিসিডি, লেটার ওয়াইজ দেওয়া আছে এখানে, অ্যাডভাইস, অ্যাকোমোডেশন, এয়ার, এগুলো দেওয়া আছে। তার মধ্যে আনকাউন্টেবল মধ্যে জানিয়ে যে আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো পড়বে, যেমন কারেজ, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে। ম্যাটেরিয়াল নাউনের মধ্যে যেমন ইয়ার আছে, এটা আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়বে। ঠিক আছে, তো ও আচ্ছা, দাঁড়ান, এখানে মনে হয় একটু ভুল হয়েছিল শুরুর দিকে। আচ্ছা, এখানে কিন্তু এটা ঠিক আছে যে নাউন যেটা ম্যাটেরিয়াল এন্ড অ্যাবস্ট্রাক্ট এর মধ্যে বলা আছে, এটা আনকাউন্টেবল এর মধ্যে পড়ে।
তাহলে এইটা সেই হিসেবে কিন্তু এটা কিন্তু আরেকটু উপরে উঠতো লেখাটা। এই লেখাটা কিন্তু উপরে উঠতো। ঠিক আছে? ওকে। তাহলে এখানে যেগুলো দেওয়া আছে কারেজ আর এর মধ্যে ইনফরমেশনটা আরো বেশি ইম্পর্টেন্ট আছে। আমি ইম্পর্টেন্ট গুলো দাগাই দিচ্ছি এখানে। দেন ১, ২, ৩, ৪, ৫, হ্যাঁ? ফার্নিচার ৬। ৬টা খুবই গুরুত্বপূর্ণ। এই ৬টা অবশ্যই পড়বেন। বাদবাকিটা আপনাদের কনসিডারেশনে থাকলো। আচ্ছা দেখেন, লুকস লাইক প্লুরাল বাট এরা সিঙ্গুলার। যে সাবজেক্টের নামে শেষে যে আমরা জানি যে ফিজিক্স, পলিটিক্স, নিউজ এগুলো শেষে এস আছে। কিন্তু এস থাকলেও কিন্তু এগুলো আসলে সিঙ্গুলার, কারণ এটা একটা সাবজেক্টের নাম বা বিষয়ের নাম। তো এটার সাথে এস থাকলে যে প্লুরাল হবে ব্যাপারটা এরকম না। আমরা জানি সেটা। তাহলে এটা খেয়াল রাখতে হবে। কি, কি আছে উদাহরণগুলো সবই দেখতে পারি। কারণ এই উদাহরণগুলো আমাকে তো মুখস্থ করতে হবে না। এগুলো সাবজেক্টের নাম। দেন অলওয়েজ প্লুরাল হিসেবে যেগুলো। আগেরটা দেখলাম অলওয়েজ সিঙ্গুলার, অলওয়েজ প্লুরাল হিসেবে যেগুলো। প্লুরাল মানে কি আপনার যেটা ২ পিস থাকে আরকি। মানে এখানে আপনি খেয়াল করবেন সিজার্স আছে ২ টা অংশ থাকে। এটা গ্লাসেস আপনার হচ্ছে একটা যখন চশমা পড়েন তখন কিন্তু একটা গ্লাস থাকে না, ২ পাশে থাকে এগুলো গ্লাসেস। তো এটা যদি খেয়াল রাখেন এইভাবে তাহলে অলওয়েজ প্লুরাল গুলো মনে থাকবে ভালো। তাহলে এই ২ টা কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট। এই ২ টাই কিন্তু আমার পরীক্ষায় খুব বেশি আসে। ঠিক আছে? এই ২ টাই পরীক্ষায় কিন্তু খুব বেশি আসে। বাদবাকিগুলো আপনারা দেখে নেবেন। সারাউন্ডিংসটা দেখতে পারেন এখানে। ওকে। লুকস লাইক সিঙ্গুলার বাট এরা আবার প্লুরাল, যে একটা জাতিকে বুঝাবে বা গোষ্ঠীকে বুঝাবে বা সম্প্রদায়কে বোঝাবে এখানে বলা আছে। যেমন এর মধ্যে আবার পিপলটা বেশি আসে। এটা মাথায় রাখবে। এটা খুব আসে। পিপল, ক্যাটল, মেজরিটি। এই ৩ টা খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? আর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই রকম। এগুলোর কোনো চেঞ্জ হয় না। এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। খুব ইম্পোর্টেন্ট এই জায়গা। ঠিক আছে? এগুলো কিন্তু খুব ইম্পোর্টেন্ট জায়গা। এগুলো বাদ দিবেন না। ১ম জায়গায় দেখেন যে এই পর্যন্ত দেওয়া আছে প্রাণীগুলোর নাম। ডিয়ার, শিপ, স্যামন। এই ৩ টে ইম্পোর্টেন্ট, খুব ইম্পোর্টেন্ট। এই ৩ টাই পরীক্ষায় বহুবার এসেছে, হ্যাঁ? যদি আপনি চিন্তা করেন যে আপনি একদম কম পড়বেন তাহলে এই ৩ টা পড়লেই হচ্ছে। একদম কম পড়লে। তারপরে ক্যানন আছে, এটা ইম্পোর্টেন্ট আছে। ডজন আছে। পড়তে পারেন। তাহলে এখানে ৫ টা হলো, একদম কমায় জেরে দিলাম ৫ টা। এগুলোর সাথে কখনো প্লুরাল করার জন্য কখনো এস যুক্ত করা লাগবে না। ঠিক আছে? অল টাইম এটাই থাকবে। তার মানে এখানে আমি কমায় দিলাম কিন্তু। আছে অনেক কিছুই, আমি কমায় দিলাম একদম ৫ টা। এবার আসেন, এর একটা চমকপ্রদ একটা টেবিল বানায় ফেলেছি। এটা দেখেন সিঙ্গুলার প্লুরালের যে যত নিয়ম আছে সবকিছু একটা পেজে চলে আসছে। সিঙ্গুলার পাশ এটা হচ্ছে প্লুরাল, মাঝখানে এটা ডিভাইড আবার ধরে নিবেন, হ্যাঁ? এই পাশটা সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। যদি দেখেন যে শব্দের শেষে ইউএম থাকে তাহলে ডেফিনেটলি এটা সিঙ্গুলার। ইউএমটা থাকলে ওটাকে ইউএমটা উঠাই দিয়ে এ বসাই দিতে হবে। উদাহরণগুলো দেওয়া আছে, যেমন ডেটাম দেওয়া আছে, এটাকে চেঞ্জ করে ডেটাম হলো সিঙ্গুলার, এটা ডাটা। আমি আর উদাহরণ বাদ বাকিগুলো বললাম না। সবগুলো একই জিনিস, খালি একবার করে পড়ে নেবেন। ইউএস, ইউএস থাকলে হবে আই শেষে। যেমন ফোকাস, এটা সিঙ্গুলার, আর ফোকাই এটা হচ্ছে প্লুরাল। এর বাইরে আরো কিছু অব্দ দেওয়া আছে, এইভাবে আসলে প্লুরাল ফর্ম করা যায়। তাহলে এটা হইলো, আমি বাদ বাকি পড়লাম না, সময় খুবই যেহেতু কম আছে। এটা থাকবে, শুধু গাইডলাইন দিয়ে দিচ্ছে, হ্যাঁ? অনেকগুলো স্লাইড, ১১৩টা স্লাইড আছে। তারপর আইএস, আইএস থাকলে হয় ইএস। দেখেন, এটা যদি আমি বলি যেমন ক্রাইসিস, থিসিস, এই দুইটার কথা যদি বলি এর সাথে এস ইএস আছে, আইএস এর জায়গায় ইএস যুক্ত হয়েছে। বাদ বাকিগুলো আপনারা দেখে নেবেন। ঠিক আছে? এখানে প্রথম যে ৪টা আমি ৩টা দিলাম, এই প্রথম ৩টা একদম 3 স্টার। একটা স্টার দিচ্ছি, ধরে নেবেন এটা 3 স্টার। আগে 3 স্টারটা কমপ্লিট করে ফেলি। এখানে ওএন, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ? এগুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটার পরে এটাও ধরতে পারেন। তাহলে এখানে ৫টা স্টার দিলাম আমি। এইটা। এই ৫টা স্টার দিলাম, এগুলো লিখবেন। আর বাদবাকি যে আরো ৩টা এখানে আছে এগুলো বুঝবেন যে আপনারা অলরেডি পড়ে ফেলেছেন। এগুলা কিন্তু এমনি জানেন, ছোটবেলায় পড়ছেন। এফএফই থাকলে যেমন কাফের সাথে কাপস হয়, নাইফ থাকলে নাইফস হয়, হ্যাঁ? এফএফই থাকলে ভিএস। তারপর ইউ থাকলে এক্স বা এস হয়। যেমন বুড়ো দেওয়া আছে, বুড়োক্স। এটা এক্স যুক্ত করা, এখানে কিন্তু প্লাস দেওয়া আছে, পরিবর্তে না, কিন্তু খেয়াল রাখবেন। এগুলো ছিল পরিবর্তে, আর এগুলো হচ্ছে এটার সাথে ইউ এক্স, মানে ইউ এর সাথে এক্স যুক্ত হবে অথবা এস যুক্ত হবে। ঠিক আছে? আর ভাওয়েলের পরে যদি এফ থাকে, এটা ছিল নর্মাল এফ, যে কনজাংশনের পরে, সরি, কনজাংশন বলছি, কনসোনেন্টের পরে এফ আছে। আর এগুলো কিন্তু ভাওয়েলের পরে এফ আছে, এর পরে এফ, ওর পরে এফ। এগুলো যদি থাকে তাহলে সাথে খালি শুধু এস যুক্ত হবে। এটার পূর্বটার মধ্যে ভি এস যুক্ত হবে না।
এই দুইটার মধ্যে এটাই পার্থক্য, হ্যাঁ? এটা আপনারা জানেন। তবে তারপরে অনেকের ভুল হইতে পারে, এই জায়গাগুলোতে বলে দিলাম, কারণ নাম্বারের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এক পেজে কিন্তু পুরোটা চলে আসছে। দেন আসেন জেন্ডার। জেন্ডারটাও কিন্তু আমি এক পেজে পুরোটা নিয়ে আসছি। এক পেজের বাইরে কিচ্ছু নাই। দেখেন, এক পেজে পুরোটা চলে আসছে। জেন্ডারের যত কিছু আছে, যেমন এই পাশে ম্যাসকুলিন, এটা হচ্ছে ফেমিনিন, আবার এটা হচ্ছে ম্যাসকুলিন, এটা ফেমিনিন। কিছু আছে যে আমরা জানি যে যেগুলো শেষে কোনো স্পেলিং চেঞ্জ হবে না, কিন্তু ই ডাবল এস যুক্ত হয়। আর ই ডাবল এস যোগ করার আগে কিছুটা স্পেলিং চেঞ্জ হয়, এটা এইভাবে ভাগ করা আছে। যেমন অথর, ব্যারন, হেয়ার, পয়েট, এগুলোর সাথে কোনো স্পেলিং চেঞ্জ হবে না, এটার সাথে ডিরেক্ট ই ডাবল এস যুক্ত করবেন। এই চারটা এখানে কিন্তু আমি আর কমাই দিব না, কারণ এখানে একদম কমায়, একদম ফিল্টার করে জেন্ডারটা আমি এখানে দিয়েছি একদম কমায়। মানে উদাহরণটাও কিন্তু একদম কমাই দিয়েছে, এখন 3 স্টার উদাহরণ যেগুলো সেগুলো আমি দিয়েছি। ই ডাবল এস এখানে যোগ করবেন, কিন্তু তার আগে স্পেলিং এ কিছুটা চেঞ্জ হবে। দেখেন, স্পেলিং এ কিন্তু চেঞ্জ আছে, যে এটার সাথে ডিরেক্ট কিন্তু যুক্ত হয় নাই, চেঞ্জ করে। আর তাহলে এটা গেল সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার। এখানে যা যা আছে সব পড়বেন, এখানে আমি কিছু ক্ষেত্রে মিনিংও দিয়েছি। হ্যাঁ, এটার ক্ষেত্রে ডাবল আছে, যেগুলোর সাথে ডাবল দেওয়া আছে, যেমন মাস্কুলিন ফর্ম ডাবল দেওয়া আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে ফেমিনিন ফর্মটাও ডাবল দেওয়া আছে। হ্যাঁ, এগুলা সেইভাবেই পড়বেন, কোনোটা আমি এমনি ঢুকাইনি এখানে। হ্যাঁ, সবগুলো থেকে কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন হয়েছে, এখানেও তাই। আচ্ছা, তাহলে এটা গেল এই পর্যন্ত। এখন ভিন্ন কালারে দেখেন, ভিন্ন কালারে কিন্তু কিছু জিনিস দেওয়া আছে। সবসময় ম্যাসকুলিন, সবসময় ফেমিনিন, এটা একটা বলা আছে। আর কিছু বিষয় আছে, কিছু ক্যারেক্টারের দিক থেকে আপনার ম্যাসকুলিন ফেমিনিন হতে পারে, যদি এই জিনিসগুলো মানে এই পাশের গুলো এখন পর্যন্ত খুব কম এসেছে বিসিএস। হ্যাঁ, এই দুইটা আর কি, শেষের দুইটা। ম্যাসকুলিনটা দেখা যাচ্ছে ওই পরীক্ষায় কিন্তু এসেছে। ফেমিনিনটা একটা মানে এটা সবসময় কমই আসছে, আসলে অল টাইম কোনটা ম্যাসকুলিন হয় এটা সবচেয়ে বেশি এসেছে যদি দেখা যায়। কিন্তু এক পেজে যেহেতু সবই এনেছি, আপনারা একবার পড়ে ফেলতে পারেন, এখানে যেহেতু শর্টকাট দেওয়াই আছে, এই বিষয়গুলো যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু হচ্ছে। মানে এর মধ্যে ক্যাপ্টেনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেফিনেটলি। হ্যাঁ, ক্যাপ্টেনটা বহুবার এসেছে কিন্তু খেয়াল করেন, ক্যাপ্টেন, জাজ, নাইট, এগুলা। আর এর মধ্যে ফ্যামিলির মধ্যে নাটস, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর শক্তি, ক্ষমতা, ভয়, যুদ্ধ, এই টাইপের উদাহরণ যেগুলো আছে, এগুলো হচ্ছে ম্যাসকুলিন। আর সৌন্দর্য, নমনীয়তা, পবিত্র, এগুলো হচ্ছে ফ্যামিলিন। জাস্ট এগুলোর মধ্যে যেটা আছে, এর মধ্যে আপনি যদি কখনো ঋতু হিসেবে আসে, যেমন সামার, উইন্টার, সামারে বেশি গরম, উইন্টারে বেশি শীত, দুইটাই ভয় পান, তো দুইটাই আপনি ম্যাসকুলিন দিতে পারেন। আর অন্যদিকে আপনার বসন্তে ভালো লাগে, মনে ভালোবাসা জাগে, অটামে একই অবস্থা। ঠিক আছে, তা এই জিনিসগুলো কিন্তু আমার ফ্যামিলিন। ওকে, এবার আসেন কমন জেন্ডারের ক্ষেত্রে। কমন জেন্ডার গুলো ছেলে মেয়ে উভয়কে বোঝাবে, বেবি, চাইল্ড, ইনফ্যান্ট, প্যারেন্ট, স্পাউস, পিপল। এই পর্যন্ত খেয়াল করেন, এক ধরনের। পিপল, স্টুডেন্ট, টিচার, এগুলো এক ধরনের। ডিয়ার, ফক্স, শিপ, এলিফ্যান্ট, বার্ড, এই তিনটা এই পাশেগুলো এক ধরনের, এগুলো হচ্ছে পশু পাখি টাইপের। এটা হচ্ছে টিচার স্টুডেন্ট সম্পর্ক, আর হচ্ছে এটা ফ্যামিলি মেম্বারদের মধ্যে, মানে নিজেদের মধ্যে আর কি, বেবি, চাইল্ড, ইনফ্যান্ট, প্যারেন্ট, স্পাউস, এগুলো কিন্তু বলা আছে। ব্যাস, তাহলে এগুলো হচ্ছে কমন জেন্ডার একবারে পড়ছে। এগুলো পড়তে কিন্তু খুব বেশি খারাপ লাগবে না, সিরিয়ালে যেহেতু আমি দিয়েছি, তিন ক্যাটাগরিতে ভাগ করে দিলাম। এক পেজে আনার জন্য আসলে পরের পেজে যে ক্যাটাগরি করি নাই, এক পেজে এখানে পুরোটা চলে আসছে। ওকে, তারপরে প্রোনাউন অংশের মধ্যে যাই। এখানে প্রোনাউনের মধ্যে আসলে উদাহরণগুলো লাগে, যে এটা উদাহরণ থেকে কিন্তু প্রশ্ন আসে। আর উদাহরণের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো আমরা জানি, যে এখান থেকে বিভিন্ন সময় আসছে, যেমন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনটা, ইচ, আইদার, নাইদার, এটা আসে। তারপর রিলেটিভের সাথে ইন্টারোগেটিভের পার্থক্য খুব বেশি নাই, মার্কার গুলো প্রায় একই রকম। দ্যাট যেটা আছে এটা শুধু রিলেটিভে, দ্যাটটা ইন্টারোগেটিভে হয় না, এটা খেয়াল রাখবেন। এই দুইটা বেশি অনেক বেশি ইম্পর্টেন্ট, আর ডিমনস্ট্রেটিভটাও আসে এখান থেকে। ঠিক আছে, তাহলে এই তিনটা দেখবেন ভালো করে। হুম, এই তিনটা খুব ভালো করে দেখবেন। আর ইনডিফিনিট তো জানেন যে কোনো নির্দিষ্ট থাকবে না, উদাহরণগুলো অ্যাজ ইউজুয়াল দেওয়া আছে। এটা যদি এটা কঠিন লাগার কথা না, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনটা আছে তিনটা আমি বলে দিলাম, এই তিনটার ব্যাপারে সতর্ক থাকবেন, পরীক্ষা আসলে যেন পারেন। আচ্ছা, এখানে আসলে যেটা দেওয়া আছে এটা সবার জন্য না। এটা কি সবার জন্য না? তাদের জন্যই যাদের
মনে হবে যে এটা একটু পড়া দরকার, কারণ এখান থেকে কিছু গভীরে কিছু প্রশ্ন আসে। যেমন এই ফর্মটা আমরা সবাই জানি যে এটার সাবজেক্টিভ ফর্ম কোনটা, অবজেক্টিভ ফর্ম কোনটা। পজিটিভের ক্ষেত্রে আমরা জানি, প্রোনাউনের ক্ষেত্রে আর অ্যাডজেক্টিভের মধ্যে একটু পার্থক্য আছে, এই জায়গাটা ধরার জন্যই আসলে বলেছি। অন্য ক্ষেত্রে না, রিফ্লেক্সিভটা জানেন আপনারা, এই পজিটিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ আছে এবং প্রোনাউন আছে আমরা জানি। তো এই জায়গাটা যদি কেউ দেখতে চান তার জন্য এটা কোন জায়গায় চেঞ্জ হচ্ছে। যদি মাই থাকে সেটা অ্যাডজেক্টিভ, আর মাইন যখন বলবো ওটা প্রোনাউন হয়। আর যদি আওয়ার, ইওর এগুলো বলা হয় তখন আবার অ্যাডজেক্টিভ, আর এর সাথে এস যখন যুক্ত করব তখন আবার এটা হয়ে যায় প্রোনাউন। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। এস যুক্ত করলে কিন্তু সেগুলো প্রোনাউন, মানে পসেসিভ প্রোনাউন। এই ফর্মটা খেয়াল রাখবেন, এটা কেন দরকার, এটা সবার জন্য না, বললাম যারা ধরে রাখতে পারবেন তাদের জন্য, এটা সবার জন্য না, আবার বলে দিলাম। তাহলে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে এই জন্য। ঠিক আছে, যেমন হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন, আমি আমারটা করছি, এই যে মাইন আছে মানে এটা প্রোনাউন। তার মানে ওখানে যদি অপশনে অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভ দাগাইতেন না, এটা খেয়াল রাখতে হবে। আবার হি ইনসিস্টেড অন হিজ লিভিং দ্য হাউস, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, যদিও হিজের ক্ষেত্রে আসলে মানে ওই পজিটিভ পজিটিভ অ্যাডজেক্টিভ এবং প্রোনাউনটা একই ফর্ম, হিজের সাথে তো আর ডাবল এস যুক্ত করা যায় না, একই একই ফর্ম, কিন্তু এই জায়গাটা যেটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে তার অর্থে। পরেরটাও তাই, এই উদাহরণগুলো যেগুলো দেওয়া আছে দেখেন বিভিন্ন পরীক্ষায় আসছে। ঠিক আছে, এই উদাহরণগুলো খেয়াল রাখবেন, এই যে জায়গায় আমি মানে দাগ দিয়েছি, বোল্ড করেছি, এই জায়গাগুলোতে কিন্তু শূন্যস্থান এসেছে, খেয়াল রাখবেন, বা শূন্যস্থান এসেছে বা এটা কোনটা। এর পরের দুটো শূন্যস্থান হিসেবে আসছে আর কি, হ্যাঁ, শূন্যস্থান বা হচ্ছে কোনটা অপশন থেকে কোনটা সিলেক্ট করবে সেই হিসেবে কিন্তু আসছে, এটা খেয়াল রাখবেন। এখানে সতর্কতার ক্ষেত্রে যেমন পজিটিভ প্রোনাউন লেখার সময় আমরা জানি যে এটা খুব ইম্পর্টেন্ট একটা কারেকশন আসতে পারে। এ চাইল্ড ক্রাইস ফর ইটস মাদার, ইটস মানে আইটিএস, এর সাথে কোনো অ্যাপোস্ট্রফি হবে না। ঠিক আছে, এটা কিন্তু হবে না, এটা খেয়াল রাখতে হবে। আর পজিটিভ প্রোনাউনের পরে কেবল ইজ আর এইগুলো হয়, এগুলো বলা আছে। তো এর সাথে বেশি ইম্পর্টেন্ট হলো এই 3 নম্বরটা। 3 নম্বরটা থেকে আমরা জানি বহু এমসিকিউ হয়েছে, যে দেখেন এখানে যে পার্সন গুলো রয়েছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, নর্মাল ঘটনা থাকলে এটার সিকোয়েন্সটা হয়েছে 2 3 1, যেমন ইউ, হি, আই অ্যান্ড আর হ্যাপি, এটা থাকে। আর দোষ স্বীকার বোঝাতে যখন হয় নিজের উপর দোষটা আগে নিতে হবে, 1 2 3 এই সিরিয়ালে মনে রাখবেন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এটা এইভাবে বলা আছে। ওকে, তারপরে এটা যেটা বলা আছে এটা একটু পড়ে নেবেন। দ্যাট রিসিপ্রোকাল প্রোনাউনে আমরা জানি দুইটা উদাহরণ আছে, ইচ আদার হলো দুইয়ের মধ্যে, আর অন আনাদার যখন বলা হয় তখন এটা অনেকের মধ্যে হয়, উদাহরণ দেওয়া আছে, দেখে নেবেন। ইনডিফিনিট প্রোনাউনের মধ্যে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, জাস্ট উদাহরণগুলো দেখে নেবেন, অতটা চাপ নেওয়ার দরকার নেই, হ্যাঁ। অন থাকলে অনের সাথে যদি যে কোনো কিছুর সাথে অন যোগ করলেও এটা সিঙ্গুলার প্রোনাউন হবে, আবার বডি যোগ করলে সিঙ্গুলার হবে। ঠিক আছে, এটা বলা আছে। ডিস্ট্রিবিউটিভ এটা আমি কিছুক্ষণ আগেও দেখছি, ওইটাই ওই জিনিসগুলোই আর কি, এখানে এক্সট্রা কিছু নাই এর বাইরে। আর অ্যাডজেক্টিভ এর ক্ষেত্রে দেখেন এখানে 3টা উদাহরণ আমি দিয়েছি, উদাহরণ বলতে এখানে দাগ দেওয়া ছিল যে এগুলো হচ্ছে কোন পার্টস অফ স্পিচ সেই জায়গা থেকে আসছে, ফলিং স্টার, ওয়াকিং শ্যাডো, তারপর ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি, হ্যাঁ, এই দুইটা এখানে বিসিএস এ আসছে, 42 এ আসছে এবং 35 এ আসছে। ঠিক আছে, তো এর বাইরে আসলে অ্যাডজেক্টিভের ওই জায়গা থেকে আর তেমন কিছু পড়তে হবে না, মানে এটা অ্যাডজেক্টিভ থেকে মানে এখান থেকে আসবে যে এটা কোন পার্টস অফ স্পিচ, এই টাইপের কিছু আসবে, যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ আসলে এই টাইপের, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, বিভিন্ন জায়গায় কিন্তু আলোচনা হয়েছে অলরেডি, হ্যাঁ, নাউনের অংশে আলোচনা হলো। দেন আসেন ভার্বের ক্ষেত্রে। ভার্বের ক্ষেত্রে আমরা জানি যে ভার্বের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যে আমরা যদি ফাইনাইটের মধ্যে ধরি তাহলে এখানে লিঙ্কিং ভার্বের একটা বিষয় আছে, এটা ইম্পর্টেন্ট। আর মডাল অক্সিলারি ভার্বটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই জিনিসগুলো। আর নন ফাইনাইটটা পুরোটা ইম্পর্টেন্ট, ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড, এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা দেওয়া আছে, এই জিনিসগুলো জাস্ট এমনি দেখে নেবেন, এখান থেকে হয়তো পরীক্ষা এভাবে আসবে না, জাস্ট এখানে দেখে নিলেন। লিঙ্কিং ভার্বের মধ্যে আসে, লিঙ্কিং ভার্বটা গুরুত্বপূর্ণ একটা টপিক আর কি, হ্যাঁ, যারা হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যারা হচ্ছে সংযোগ ঘটায় তারা। তো এখানে 3টা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ দেওয়া আছে সেগুলোই। আর লিঙ্কিং ভার্ব হিসেবে কোনটা কোনটা ব্যবহৃত হতে পারে এটা অ্যাজ এ হোল দেওয়া আছে, হ্যাঁ। সবচেয়ে বেশি গুরুত্ব মানে এখানে আপনি খেয়াল রাখবেন যে কিন্তু কিছু জিনিস আছে যে আপনি এমনি মনে রাখতে পারবেন, যেমন বিকাম আছে, অ্যাপিয়ার আছে। আর এখানে এই জিনিসগুলো দেখেন, এই 4টা কিন্তু আমাদের ইন্দ্রিয়ের সাথে সম্পর্কিত। লুক আমরা চোখ দিয়ে দেখি, টেস্ট জিহ্বা দিয়ে নিচ্ছি, ফিল আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে ফিল করতে পারছি, স্মেল নাক দিয়ে আমরা নিচ্ছি। তো এই জায়গা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই 4টা কিন্তু মনে থাকবে, এগুলো হচ্ছে লিঙ্ক করে,
যে প্রকৃতির সাথে আপনার লিঙ্ক করে যে ইন্দ্রিয়গুলো, সেই জায়গাতে আপনি লিঙ্কিং ভার্বটা মনে রাখতে পারেন। ওকে, তা ইনফিনিটিভ টু প্লাস মূল ভার্ব এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে, উদাহরণগুলো ইম্পর্টেন্ট, উদাহরণগুলো প্র্যাকটিস করবেন। আর যেগুলোর সাথে কি টু যুক্ত হয় না, ওগুলোকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়। বেয়ার ইনফিনিটিভের মজার কিছু বিষয় আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। যেমন এটা আসছে, আই উইল লেট ইউ গো। লেট ইউ গো, এই যে লেটের পরে টু গো কিন্তু বলা হয়নি, খেয়াল করেন। ইউ গো কিন্তু বলা আছে। তার মানে এখানে আমার খেয়াল রাখতে হবে যে কোনগুলো পরে সাধারণত বেয়ার ইনফিনিটিভ হয়, গুরুত্বপূর্ণ যেগুলো। মেক যেরকম আছে, লেট, সামনে আরো আমরা পাবো। লেট, হেয়ার, ওয়াচ, সি, এই তিনটা জিনিস বলা, এই কয়েকটা জিনিস যে বলা আছে, পাঁচটা, এগুলো আসলে কজেটিভের মধ্যে পড়ে, পরেরটাতে আমরা কজেটিভ পাবো। তো পজিটিভ ভার্বের মধ্যে যেগুলো আছে, যে নিজে না করে অন্যকে করানো, এর অন্যকে কোনো কিছু করতে বলা বা অন্য দ্বারা কিছু করানো, এগুলোই মূলত আসলে পজিটিভ ভার্বের মধ্যে পড়ে। তাহলে এই জিনিসগুলো যদি হয়, পজিটিভ ভার্ব যখন বলবে তখন এগুলোর শেষে আর মানে টু যোগ করার দরকার নেই। আর এই দুইটা কিন্তু একই জিনিস, অবজার্ভ করা, নোটিশ করা, একই একই জিনিস। ডিয়ার নট আর নিড নট, এই দুইটা কিন্তু আবার একই টার্ম। তার মানে একটা পজিটিভ যদি মনে রাখেন, আর অবজার্ভ করা, নোটিশ করা, তারপর নিড নট, ডিয়ার নট, এগুলোর পরে সাধারণত টু হয় না। বাস এটা যদি মনে রাখতে পারেন, আসলে অনেক কিছু আগে যাবে। বিয়ার ইনফিনিটিভের এখান থেকে প্রশ্ন আসলে আপনি কারেক্টলি আনসার করতে পারবেন। তাহলে একটু সচেতনতার সাথে এর পড়ে ফেলবেন। ওকে, তারপরে আসেন পার্টিসিপল। আচ্ছা, এই জায়গাটাতে আমি আমি এটা বোঝানোর একটা ব্যাপার আছে। অনেকের পার্টিসিপল আর জিরান্ডের মধ্যে খুব ঝামেলা হয়। পার্টিসিপল আছে, পরে আছে জিরান্ড। আমি এক কাজ করব, এই অংশটুকু আমার মেইন লেকচার যেটা আছে, মেইন ক্লাস থেকে, যেহেতু আমি বলছি আগামীকাল আমার পরীক্ষা আছে, এখন এটা আমি পারবো না। আপনাদের যেহেতু আমি ক্লাসটা আগিয়ে নিয়ে ফেলছি, আপনারা এইটুকু করেন। এইটুকু বাদ রেখেন, আমি হচ্ছে এটা আহ, যদি ইউটিউবে হয়তো নাও থাকতে পারে, আমার খেয়াল নাই যে আপলোড দিয়েছি কিনা। যদি নাও দিয়ে থাকি তাহলে এটা আমাকে তাহলে প্রসেস করে আমাকে আপলোড করার জন্য সময় লাগবে। তো তার জন্য আমি সময় একটু নিব এটা, ঠিক আছে? এখন হয়তো সাথে সাথে দিতে পারবো না, আমি দিয়ে দিব অবশ্যই পড়ার আগে, আপনাদের পড়ার আগে দিয়ে দেবো। তাহলে এই জায়গাটাতে আমার যে ক্লাস আছে, ক্লাসে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে পার্টিসিপল এবং জিরান্ড, হ্যাঁ, এটা নিয়ে যত কনফিউশন হয় সবগুলো ক্লাসে এটা বোঝাই দেওয়া যাবে। যদি এটা আমি এইভাবে স্কিপ করে চলে যাই, অনেকে আছে যে, হ্যাঁ, অনেকে আছে যে তারা আবার স্কিপ করে চলে যাবে, যে এটা খুব ঝামেলা হয়, পড়ার দরকার নেই। কিন্তু সর্বশেষ একবার ট্রাই করে দেখেন, যাদের এতদিন ঝামেলা হয়েছে তারা ওই অংশটুকু দেখেন, ক্লাসের অংশটুকু। তাহলে আমি এখানে আর আলোচনা করলাম না, হ্যাঁ, যেহেতু আমি এই লেকচারটুকু দিয়েই দিব। হ্যাঁ, এখানে এতটুকুই আছে, যেহেতু এটা ক্লাসেরই লেকচার, আমি ক্লাস লেকচার থেকে এনে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে এগুলো কোনগুলো, যারা জানেন তারা তো আসলে পুরোটাই পড়ে ফেলবেন। এখানে আমি হাজার হাজার উদাহরণ দিইনি, কারণ প্রত্যেকটা থেকে এক দুইটা করে উদাহরণ দিয়েছি। সুতরাং সাইডে লেখা হয়তো বা নাও বুঝতে পারেন, কারণ এগুলো তো আমি বোঝানোর সময় লিখেছি। কিন্তু মেইন উদাহরণ যেগুলো আছে এগুলো আপনারা দেখে নিন, হ্যাঁ। তাহলে এই যে এটা যতটুকু বোঝানোর আছে, এটা আমি মেইন ক্লাসের অংশ থেকে আমি সেটা আপনাদের দিয়ে দিব বোঝার জন্য। তাহলে জিরানের ক্ষেত্রে একই 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 কথা। ওইটার মধ্যেই আছে। আরো কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, খেয়াল করে দেখেন। এটা 42 বিসিএস এ আসছে, 28 বিসিএস এ আসছে, ঠিক আছে? যেমন এগুলো হচ্ছে জিরান্ড। উপরেগুলো পার্টিসিপল, উপরেগুলো কি হিসেবে আসছে, যে এগুলো এগুলো দাগানো আছে, এগুলো জিরান না পার্টিসিপল, এই হিসেবে আসছে। তাহলে এগুলো হচ্ছে পার্টিসিপল। আর নিচের গুলো জিরান না পার্টিসিপল, এই হিসেবে আসছে। ভার্বের শেষে আইএনজি আছে। এটা 38, 41, 43 বিসিএস এ আসছে। এর উদাহরণগুলো দেওয়া আছে। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা জানি যে সবগুলোর ক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস সালের প্রশ্ন কিন্তু পড়তে হয়। ইংলিশের ক্ষেত্রে প্রিভিয়াস সালের প্রশ্ন করতে গেলে অনেক আছে, আমি কিন্তু সব কভার করতে পারিনি এখানে। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণগুলো আমি কভার করেছি। আর মানে এত বেশি সময় লেগেছে এই একটা কারণে, যে প্রিভিয়াস সালের অনেক কিছুই আছে, অনেকগুলো হয়তো সাল আমি লিখি নাই, কিন্তু সেগুলো কিন্তু নিয়ে আসছি। আপনাদের যদি এমন হয় যে কেউ ইংলিশের প্রিভিয়াস সালের প্রশ্ন আলাদা করে পড়ার সময় পাচ্ছেন না, তারপরে খুব একটা ক্ষতিগ্রস্ত হবেন না এই লেকচার থেকে। আর এমনি যারা পড়েছেন, মানে আরএসএ প্রোগ্রাম যারা করেছেন, দশম থেকে শুরু করে সর্বশেষ বিসিএস পর্যন্ত যারা প্র্যাকটিস করেছেন, তাদের তো এগুলো হয়ে গেছে অলরেডি। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আসলে এত এত প্রশ্ন আসছে, কেউ যদি এই প্রশ্ন ধরে যদি ব্যাখ্যা সহকারে পড়ে ফেলে, আমি কিন্তু ওই প্রশ্নের ব্যাখ্যা অনুসারে অনেক কিছু বাদ দিয়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি। আবার ওখানে প্রশ্ন আসেনি, তারপরে অনেক কিছু সেখানে অ্যাড করা লাগছে, কারণ নতুন প্রশ্ন আসবে, সেগুলো তো আমাকে ফেস করতে হবে। তাহলে এই জিনিসগুলো এই জন্য থরলি আপনারা পড়ে যাবেন, তাহলে দেখা যাবে যে এইটা প্রিভিয়াস সালের প্রশ্নের যে বইটা আছে, এটা পরীক্ষার আগে আর না দেখলে হচ্ছে, আপনি জাস্ট এটাই থরলি পড়ে যাবেন। তারপর আসেন, এখানে কিছু কথা বলা আছে যে যে কিছু কিছু শব্দ আছে যেগুলো পরে সাধারণত জিরান্ড হয়। এটা আসলে মুখস্থ করার কিছু নেই, এখানে কিছু জিনিস উদাহরণ দেওয়া আছে, উদাহরণ বেসিসে আপনারা কিছু জিনিস দেখতে পারেন।
এগুলো কিন্তু আপনার জিরান্ড হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে? ৩৫ আসছে এখানে। এগুলো কিন্তু শূন্যস্থান হিসেবে আসছে। জিরান্ডের ওই জায়গা থেকে আসছে, কিন্তু কিছু জায়গায় কিন্তু শূন্যস্থান হিসেবে আসছে এগুলা। এই যে লাইক, ফিলিং, লাইকের পরে গো, এই যে এগুলো হয়। ইম্পর্টেন্ট যেটা দেখেন, অ্যাভয়েডটা ইম্পর্টেন্ট, ফিনিশ ইম্পর্টেন্ট, কনসিডার ইম্পর্টেন্ট, এখানে ইম্পর্টেন্ট ফিল লাইক। ফিল লাইক দিয়ে বহুবার আসছে, এখানে হয়তো আমি একটা লিখেছি, আরো একবার আসছে ফিল লাইক দিয়ে। ফিল লাইকের পরে যে জিরান্ড হয়, আইএনজি হয়। এই যে অ্যাভয়েডের পরে আইএনজি হয়। ঠিক আছে? এনজয়, এনজয়ের পরে এই যে ফলোইং আইএনজি এখানে আসছে আর কি, যদি এনজয়টা আছে এখানে। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা অ্যাভয়েড, ফিনিশ, কনসিডার এবং ফিল লাইক, খুব ইম্পর্টেন্ট। দেন আসেন যে ইনফিনিট ভার্সের কথা বলা আছে, এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এটা দেখে বুঝতে পারবেন। এখানে কথা বলা আছে এখানে যে, যদি এই জিনিসগুলো, কিছু জিনিস তো আছে যে আমি আলোচনা করেছি, আরো কিছু বিষয় আছে যে এখানে লেখা আছে যে পারপাস, অ্যাডভাইস, রিকোয়েস্ট, অর্ডার এগুলো বোঝালে ইনফিনিটিভ হয়। আর অ্যাক্টিভিটি, হ্যাবিট এবং কজ এগুলো বোঝালে জিরান্ড হয়। ঠিক আছে? ইনফিনিটিভ মানে টু প্লাস মূল ভার্ব, এই জন্য আমাকে ব্যবহার করতে হয়েছে এখানে। আর বিয়ার ইনফিনিটিভ থাকলে বিয়ার ইনফিনিটিভ তো বলাই আছে, যেমন হি অ্যাডভাইসড মি টু গিভ আপ স্মোকিং। এখন এখানে যদি শূন্যস্থানে থাকে গিভিং আপ স্মোকিং, তাহলে আপনি গিভিংটা নিবেন না, কারণ এখানে কি বলা আছে, অ্যাডভাইসের কথা বলা আছে, পারপাস, অ্যাডভাইস, রিকোয়েস্ট, অর্ডার এগুলো। আর এখানে হ্যাবিটের কথা বলা আছে, হি গেভ আপ প্লেইং ফুটবল হোয়েন হি গট ম্যারিড, এখানে একটা হ্যাবিটের কথা বলা আছে। তো হ্যাবিট যেহেতু বোঝাচ্ছে, তার মানে আমি এখানে যদি আমি বলি হি গেভ আপ প্লেইং ফুটবল, তো এখানে আপনার মনে হতে পারে যে আমি প্লেইং না ব্যবহার করে টু প্লে ব্যবহার করা তো যায়, কারণ খেলার অর্থই তো আমি বোঝাচ্ছি। তার মানে হি গেভ আপ টু প্লে ফুটবল, এরকম মনে হতে পারে যে ব্যবহার করি। তাহলে এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না, এটা কিন্তু ব্যবহার করা যাবে না। আপনাকে এটা যেহেতু বোঝানো হচ্ছে, তার মানে এখানে জিরান্ড হিসেবে জিরান্ডি আপনাকে ব্যবহার করতে হবে, আইএনজি। এই জিনিসটা, তো এটাও তাই। ওয়াস্ট দ্য বোট, এটা একটা অ্যাক্টিভিটির কথা বলা হচ্ছে, একটা ঘটনা ঘটছে সেটা দেখছে আর কি। তো এ ডেফিনেটলি এখানে ফ্লোটিং ডাউন দ্য রিভার, এটা কিন্তু আসছে দেখেন 25 বিসিএস এ আসছে, 25, 24, 26 বিসিএস, 29 বিসিএস এ আসছে। তো এই জায়গাগুলো থেকে প্রশ্ন কিন্তু রিপিট হতে পারে। ঠিক আছে? খুব কেয়ারফুলি এগুলো মনে রাখবেন। এই যে পজিটিভের কথা যেটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে, যে কাউকে খাওয়ানো, দেখানো, শেখানো, জানানো, হ্যাঁ? এই জিনিসগুলো, এগুলো কিন্তু পজিটিভ, মানে এগুলো এগুলো যখন নিজে না করে, নিজের ক্ষেত্রে এগুলা যখন অন্যকে এগুলো করাবেন, তখন এটা পজিটিভ আর বিষয়ে ব্যবহার করা হচ্ছে। এখানে কিছু পজিটিভ জিনিস দেওয়া আছে। গুরুত্বপূর্ণগুলো এখানে বলছি, আরো কিছু জিনিস দেওয়া আছে। লাইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেকের ক্ষেত্রে এটা কিন্তু ভুল হয়ে যায়। লে মানে ডিম পাড়া আছে অনেক সময়, কিন্তু লাই শুয়ে থাকা আর কাউকে শোয়ায় দেওয়া লে, এটাও কিন্তু ব্যবহার করা হয়। নিজে খাওয়া ইট, আর কাউকে খাওয়ানো হলো ফিড। এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। নিজে দেখা হলো সি, কাউকে দেখানো হচ্ছে শো, শো করা। খুব ফাস্ট যাচ্ছে, এটা বুঝতেই পারছেন, কারণ এক ক্লাসে তো আসলে সব বুঝায় ওইভাবে দেওয়া সম্ভব না। তো গুরুত্বপূর্ণ যেগুলো আলোচনা করছি আপনাদের মাথায় থাকবে, আর তো পিডিএফটা তো আছেই, পড়ে ফেলবেন এগুলো। আচ্ছা, তা পজিটিভের ক্ষেত্রে আমি যেটা বলি, যে পজিটিভের ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। যে যেগুলোর, যে ভার্বের পজিটিভ ফর্ম নাই, তাদের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, এইগুলা ব্যবহার করি। যেমন এগুলো পজিটিভ, আমি এটা কিছুক্ষণ বলছিলাম যে আমরা পজিটিভ, এটা সরাসরি এখান থেকে পজিটিভ করা যাচ্ছে। আমি মনে হয় এর আগে বলছিলাম যে পজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি। হ্যাভ, লেট, মেক, গেট, হেল্প, এগুলো কিন্তু আমি কিছুক্ষণ আগে দেখেছি, যে নিজে না করে যখন অন্য কাউকে দিয়ে করাবো তখন। তো এটা খেয়াল করেন যে এটার পরে কি হয়। এখানে হয়তো আমি হ্যাভ দিয়ে আমি উদাহরণ দিয়েছি, হ্যাভ আর হ্যাড থাকে একই জিনিস, এগুলো পাস্ট ফর্ম থাকতে পারে। মেক না থেকে মেড থাকতে পারে, গেট না থেকে গট থাকতে পারে, হ্যাঁ এরকম কিন্তু। হ্যাঁ, তাহলে হ্যাড থাকতে পারে, মেড থাকতে পারে, গট থাকতে পারে, খেয়াল রাখেন, পাস্ট ফর্মও থাকতে পারে। কিন্তু এগুলোর ক্ষেত্রে দেখবেন যে এই নিয়মটা কিন্তু বহু আসে, যেমন এটা তো একবার বিসিএস এ আসছিলই। হ্যাঁ, তাহলে আই হ্যাভ রহিম রিপেয়ার দ্য কার। আবার এই কারের ক্ষেত্রে আবার বলা আছে আই হ্যাড দ্য কার রিপেয়ার্ড। খেয়াল করে দেখেন, এক জায়গায় কিন্তু রিপেয়ার দ্য কার হইলো, আর একটা হলো রিপেয়ার্ড, খালি দুইটা কিন্তু ভিন্ন। ঠিক আছে? যখন নিজে করবে কাজ, জুয়ার, তখন ভার্বের বেস ফর্ম হবে। আর যখন নিজে করবে না, অন্যকে দিয়ে করাবে, অন্য কেউ করবে, হ্যাঁ, সে রিসিভ করবে, তখন হয় ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। দেখেন আই হ্যাভ রহিম রিপেয়ার দ্য কার, মানে আমি হচ্ছে রহিমকে দিয়ে কারটা ঠিক করে নিলাম, তার মানে রহিম এই কাজটা নিজে করছে, এই জন্য রহিমের পরে কি হয়েছে, বেস ফর্ম হয়েছে। আর আই হ্যাড দ্য কার রিপেয়ার্ড, তার মানে এই কাজটা আমি করিনি, কাউকে দিয়ে আমি করিয়ে নিয়েছি। কার গাড়ি তো নিজে নিজে ঠিক হবে না, অন্য কেউ এসে করে দিয়ে গেছে, তার মানে এখানে রিসিভ করেছে।
তার মানে এটা রিপিটেড। আরেকটা জিনিস মনে রাখতে পারেন, এটা যদি ব্যক্তিবাচক হয়, ব্যক্তিবাচক এখানে যেটা দেওয়া আছে রহিম ব্যক্তি, আর এখানে দেওয়া আছে এটা বস্তু। কারণ ব্যক্তির পরে হবে বেস ফর্ম, আর বস্তু যদি থাকে, বস্তুকে যদি মিন করে, তাহলে এটার পরে হবে ভি3 ফর্ম। এটা বলা আছে, এটা একটু বলে দিলাম কারণ এই অংশটুকু আমার মেইন লেকচারে এখান থেকে তো প্রোভাইড করার সুযোগ নেই, অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা, এই জন্য একটা বলে দিলাম। এবার আসেন মডেল অক্সিলারির মধ্যে, এগুলো জাস্ট উদাহরণগুলো পড়ে যাবেন, এখানে নিয়ম বলা আছে, আপনি উদাহরণগুলো যদি আপনি সিরিয়ালে পড়ে যান তাহলে এনাফ, আপনি বুঝে যাবেন আশা করি। ঠিক আছে, উদাহরণগুলো সিরিয়ালে পড়ে যাবেন, এগুলো ইজি আছে, বাদ বাকি এগুলো লেখা আছে, এটা দেখে যাবেন। প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, একটা থেকে আরেকটা যখন প্রাধান্য দিব তখন এটা ব্যবহার করা হয়। দুইটা উদাহরণ দেওয়া আছে। হ্যাড বেটার, হ্যাড বেটার খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে কিন্তু কয়েক বিসিএস আসছে, 18 বিসিএস, 32-এ আসছে, 38-এ আসছে। কোনো কিছু মানে করাই বরং ভালো, এই অর্থে ব্যবহার করা। হ্যাড বেটারের ক্ষেত্রে এটা হইতে পারে ও টু বি সাপোজ টু, এটা আসলে একই ধরনের মিনিং দেয়। ঠিক আছে, তাহলে এই উদাহরণটা কিন্তু আসছে, দুইবার আসছে, মানে দুই ভাবে আসছে, একবার ট্যুরিস্ট দিয়ে, একবার ট্রাভেলার দিয়ে, একবার হচ্ছে কক্সবাজার আর একবার সেন্ট মার্টিন দিয়ে আসছে। দুইটা আমি এক জায়গায় করে দিয়েছি এখানে, একবার একটা পড়লেই হবে। অ্যাডভেটারের পরে দেখেন এই যে গেট কিন্তু ব্যবহার করা হয়েছে, পরীক্ষায় কিন্তু এটাই আসবে যে আপনি কি ব্যবহার করছেন এই শূন্যস্থানে, অথবা অ্যাডভেটারের পরে আসলে ভার্বের বেস ফর্ম ব্যবহার না করে অন্য কোনো ফর্ম ব্যবহার করছেন কিনা, এটা দেখে খেয়াল রাখতে হবে। তারপরে অ্যাডভেটারের পরে বা এগুলোর পরে ও টু বি সাপোজ টু, এগুলো এখানে পরে কিন্তু ভার্বের ভি অন ফর্ম মানে বেস ফর্মটা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, এটাই খেয়াল রাখতে হবে। দেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দেখেন এন্ড দ্বারা যদি দুইটা এক সত্তাকে বোঝায় তাহলে সিঙ্গুলার, আর যদি ভিন্ন সত্তা বোঝায় তাহলে প্লুরাল। ডেফিনেটলি এই যে এরা আছে, স্লো অ্যান্ড স্টাডির কথা বলা আছে এখানে, টাইম অ্যান্ড টাইড, টাইড অ্যান্ড কারি, ব্রেড অ্যান্ড বাটার, এই জিনিসগুলো যদি থাকে তাহলে এটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, একই জাতীয়। টাইম অ্যান্ড টাইড আবার সিঙ্গুলার প্লুরাল দুইটাই কিন্তু ভার্ব গ্রহণ করে। হুম, কারণ এরা সমজাতীয় জিনিস, মানে সাধারণত একই জিনিসকে এগুলো মিন করার জন্য আসলে এটা, এগুলোকে বলা হচ্ছে এটা সিঙ্গুলার, এটা খেয়াল রাখতে হবে। আবার ফায়ার অ্যান্ড ওয়াটার আলাদা আলাদা, গোল্ড সিলভার আলাদা আলাদা, এগুলো এগুলো আমাকে তখন প্লুরাল হিসেবে ট্রিট করতে হবে। আবার টাইম এন্ড টাইডের ক্ষেত্রে কিন্তু দুইটাই বলা আছে, সিঙ্গুলার প্লুরাল দুইটাই হতে পারে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান। হ্যাঁ, মানে এই দুইটা হিসেবেই কিন্তু এখানে প্লুরাল উভয় ভার্বই কিন্তু গ্রহণ করতে পারে, এই হিসেবে এখানে বলা আছে। ওকে, কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো পূর্বে দি বসলে প্লুরাল হয়, প্লুরাল কমন নাউন, যেটা আমি নাউনের মধ্যে আলোচনা করেছিলাম যে দা রিচ আর নট নলেজ। তাহলে রিচ, পোর, পায়াস, ভার্চুয়াস, ওয়াইজ। রিচ এবং পোর, দেন ভার্চুয়াস কিছু কিছু ক্ষেত্রে উদাহরণ হিসেবে আসছে, এই তিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে কিছু আছে যে মানি, টাইম, ডিস্টেন্স, লেন্থ, এগুলোর একক দেখতে প্লুরাল হলেও ভার্বটা কিন্তু সিঙ্গুলারই হবে। 10 মাইল একটা ডিস্টেন্সের ব্যাপারে বলা আছে, এর সাথে আর যুক্ত করা যাবে না, ইজি যুক্ত করতে হবে। 10,000 টাকা, টাকা এখন আসলে ব্যবহার করা যায় না, $10,000 হয়, তো ডলার্সের ফলে আমরা আর ব্যবহার করবো না কখনোই, হ্যাঁ, ইজ ব্যবহার করতে হবে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, এগুলো কিন্তু কারেকশনে কিন্তু আসে, খেয়াল রাখতে হবে। কারেকশনে কিন্তু এগুলো আসতে পারে, যে কোনো জায়গায় আসতে পারে, ফিল ইন দ্য ব্লাঙ্কস হিসেবে আসতে পারে। আচ্ছা, লাবিবানুর যেটা বলেছেন, হ্যাঁ আমি এটা খেয়াল করেছি, আমি দেখে নিবনি ক্লাস শেষে কি কার কি সমস্যা আছে, আমি সেটা অ্যাড্রেস করব। আচ্ছা, দেন আসি, প্রত্যেকটা জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা আছে, এখানে কিন্তু এটা স্টারের মধ্যে পড়বে। টুগেদার উইথ, অ্যালং উইথ যখন বলা হবে, তার মানে ডেফিনেটলি আমি এই কাজটা করছি না, একা একা করছি না। টুগেদার উইথ বলা আছে, টুগেদার উইথ দিয়ে অনেক বেশি আসে, অ্যালো দিয়ে আসে, তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে আসে, সবটা দিয়ে আসতে পারে, হ্যাঁ, এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথম ভার্ব হবে প্রথম সাবজেক্ট অনুসারে, এখানে রহিম রহিম মেইন মেইন, সুতরাং রহিম অনুসারে এখানে ভার্বটা হবে। আপনি পরের যে ফ্রেন্ডস দেখে ভার্ব চেঞ্জ করবেন সেটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, এখানে রহিম মেইন, কাজটা মেইন করবে, মানে রহিমই করবে, অন্য কাউকে সাথে নেক বা না নেক। ঠিক আছে, তাহলে রহিমের অনুসারে এখানে ভার্বটা হবে কিন্তু। তারপর আইদার অর, নেইদার নর, নট অনলি, বাট অলসো, এটা যেটা বলা আছে, তাহলে এটা আসে, এটার ক্ষেত্রে আবার কি করবেন, এটার ক্ষেত্রে আবার ভার্বটা নিতে হবে নিকটবর্তী সাবজেক্ট অনুসারে। নিকটবর্তী সাবজেক্ট মানে কি, নরের পরে এখানে একটা ভার্ব হবে, কিন্তু তার আগে এখানে কিন্তু একটা সাবজেক্ট আছে। তার মানে নেইদার নর হিজ ফ্রেন্ডস, তার মানে এই হিজ ফ্রেন্ডস,
এটাকে অনুসরণ করে এখানে ভার্বটা ব্যবহার করতে হবে। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। নিকটবর্তী ভার্ব যেটা আছে সেটাকে কিন্তু ধরতে হবে। নিকটবর্তী ভার্ব বলা আছে। নিকটবর্তী নিকটবর্তী সাবজেক্ট অনুসারে হবে। ভার্বটা হবে নিকটবর্তী সাবজেক্ট অনুসারে। তো এটার ক্ষেত্রে কি আছে? ইজ আইদার রহিম অর হিজ ফ্রেন্ডস। এখানে কি ইজটা আগে আছে, নিকটবর্তী কে? রহিম আছে। তো সুতরাং এটাই আমাকে ব্যবহার করতে হবে। এখানে কিন্তু পরে নাই। যদি পরে থাকতো তাহলে আমরা আর ব্যবহার করতাম। তো যেহেতু এটা চেঞ্জ হয়েছে, হুম, এটা খেয়াল রাখবেন। এই নিয়মগুলো আসলে ওইভাবে ধরে ধরে পড়া সম্ভব না। অন, অফ, অফ, আইদার অফ, নাইদার অফ থাকলে প্লুরাল, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। উদাহরণ দেওয়া আছে, ইম্পর্টেন্ট। এখানে দেখেন 5টা স্টার দেওয়া আছে, বুঝে নেবেন গুরুত্বপূর্ণ কতটুকু। ঠিক আছে? তারপর আসেন, ডি নাম্বার থাকলে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, এ নাম্বার থাকলে প্লুরাল ভার্ব গ্রহণ করে। যত ক্লিয়ার থাকবেন, তত নিয়ম থেকে প্রশ্ন আসলে আপনারা যেন পারেন, এটা খেয়াল করবেন। এটা আমি এখানে স্টার দিচ্ছি না, কিন্তু যারা পড়তে চান পড়ে নিন। তার উপরেরটা কিন্তু স্টার আছে অবশ্যই। ঠিক আছে? উদাহরণগুলো কিন্তু আমি যেহেতু সেট করেছি, আমি সব উদাহরণ মেইন ক্লাস থেকে এখানে আনি। তার মানে এখানে যেহেতু ফিল্টারিং এ আমার জায়গা পেয়েছে, তার মানে এই নিয়মগুলো আসলে পড়া উচিত আমি বলে মনে করি। তারপরেও অনেকের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, সেই নিয়ম কোনগুলো ফোকাস করবে, সেই জন্য আমি কিন্তু স্টার দিয়ে দিচ্ছি। ফ্রাকশন যদি থাকে, প্লাস সিঙ্গুলার নাউন থাকে, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। প্লুরাল নাউন থাকলে ভার্ব সিঙ্গুলার সাথে সিঙ্গুলার, প্লুরালের সাথে প্লুরাল। ঠিক আছে? ওয়ান থার্ড যে দেওয়া আছে এখানে, খেয়াল করে দেখেন। এখানে ম্যাঙ্গো, এখানে সিঙ্গুলার আছে, এই জন্য হ্যাজ হয়েছে। টু থার্ডস, এখানে ম্যাঙ্গোস আছে, এই জন্য এখানে হ্যাভ হবে। ঠিক আছে? এখানে সিঙ্গুলার, এখানে প্লুরাল। এবার আসেন রাইট হতে পারে, যেমন এটি কিন্তু পরীক্ষা, এই জিনিসগুলো কিন্তু শূন্যস্থান হিসেবে আসে। দ্য মিলস উই ওয়েন্ট টু স্কুল, সরাসরি এটা আসে নাই, কিন্তু এই টাইপের আসছে। টু ফিনিশ না হ্যাভিং ফিনিশড, খেয়াল রাখতে হবে যে হ্যাভিং এর পরে আসলে আপনি কি ব্যবহার করবেন। হ্যাভ ভার্ব, টু বি ভার্ব আর হ্যাভিং ভার্ব। কন্ডিশনালের মধ্যে আপনারা দেখবেন, উদাহরণগুলো বহুবার দেখেছেন আপনারা, আমি জানি যে রাইট, হুম, হ্যাভিং এর পরেও হয়, এটা ইম্পর্টেন্ট বিষয়। ভি3 ফর্ম হবে মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন এই ক্যাটাগরিটা আমি মেইন ক্লাসে ওইভাবে ভাগ করেছি, এখানে সময় নেই ভাগ করেছি এখানে। আমরা জানি টুর পরে সাধারণত কি হয়? মূল ভার্ব হয়। কিছু টু আছে যেগুলো শেষে ভার্ব প্লাস আইএনজি হয়। তো এখানে যে প্রথম ক্যাটাগরির মধ্যে এখানে টু দিয়ে যুক্ত করা আছে, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, স্টার্ট দেওয়া আছে। বুঝতেই পারছেন যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এডেড টুটা গুরুত্বপূর্ণ, ডিভোটেড টুটা গুরুত্বপূর্ণ। 5টা স্টার দিয়ে দিলাম, ধরে নিলাম। আর কিছু আছে যে না, টু টু থাকা লাগবে না, অন্য একটা ওয়ার্ড যেগুলো শেষে ভার্ব প্লাস আইএনজি হয়। যেমন মাইন্ড থাকতে পারে, উড ইউ মাইন্ড, ওট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। তার ফিল লাইক, কিছুক্ষণ আগে দেখলাম ফিল লাইক এর পরেও কিন্তু ভার্ব প্লাস আইএনজি ছিল, কিছুক্ষণ আগে দেখেছি আমরা। গিভ আপ স্মোকিং, গিভ আপ প্লেইং ফুটবল। ঠিক আছে? দেখলাম না উদাহরণ? একই জিনিস কিন্তু ঘুরে ফিরে আসতেছে, তার মানে এই উদাহরণগুলোর মধ্যে থাকলে আপনি কিন্তু এগুলো পারবেন। ঠিক আছে? তাহলে দেখেন এখানে আহ, এই তো এগুলো শেষে যেগুলো আছে, যেগুলো শেষে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যদি অপশনের মধ্যে খুঁজতে হবে কোনটার সাথে আইএনজি আছে, অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকলে সেটা অপশনের মধ্যে খুঁজতে হবে আইএনজি কোনটাতে আছে। এখানে উদাহরণ দেওয়া আছে, উদাহরণ পুরোটাই দেওয়া আছে, অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, এটা দিয়ে আপনারা জাজ করতে পারবেন। ঠিক আছে, আমি ফেসবুক লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। অনেকটুকু লাইভ করেছি, বাদ বাকিটা আমাদের গ্রুপেই হবে। হুম, আপনার কত নম্বর স্লাইড? এখানে আমরা এই পর্যন্ত আসছি 38 নম্বরে, 113টা পেজ আছে। হ্যাঁ, 38 নম্বর পেজে আছি। শেষের দিকে ভোকাবুলারি পার্ট আছে, ওগুলো আবার সবকিছু আমি টাইপ করেছি, যার কারণে আর এখানে তো জায়গা কম, যার কারণে পেজ বেশি লেগেছে। পড়া কিন্তু কম আছে, মেইন কোর্স থেকে পড়া অনেক কম। 30% হবে মেইন কোর্সের পড়ার চেয়ে, বা মেইন আপনারা যখন মেইন প্রস্তুতি নেন তার চেয়ে হয়তো বা এখানে
30% পড়াই হবে। ওকে, পরের অংশে যাচ্ছি আমরা। তাহলে অতীতে শুরু হয়ে বর্তমানে চলছে। এটা যে একদম ইয়ের ক্ষেত্রে যেটা একদম এগুলো জানেন আপনারা। এখানে উদাহরণ দেওয়া আছে যে পিরিয়ড অফ টাইম যদি বোঝায় তাহলে ফর হয় খুব খুব গুরুত্বপূর্ণ এখানে। আর একদম স্পেসিফিক টাইম যদি বলা থাকে, পয়েন্ট অফ টাইম যদি বলা থাকে তাহলে সিন্স হয়। পড়েছেন এগুলা? যেমন রিটেন ফর 2 আওয়ার, 2 ঘন্টা ধরে আমি লিখছি, একটা ব্যাপ্তি বোঝাচ্ছে। ব্যাপ্তি, এই ব্যাপ্তির হিসেবে পিরিয়ড মানে ব্যাপ্তি। আর স্পেসিফিক টাইম যদি বলা হয় একদম 10টার সময় এই কাজটা করছি বা 10টার সময় থেকে এটা কাজটা করতেছি, তাহলে তখন সিন্স হয়। এই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু 5 স্টার লিখে নেন। 5 স্টার লিখতে কোনো সমস্যা নেই, কিন্তু গুরুত্বপূর্ণ, এটা বুঝতে হবে। ওকে, দেখেন তারপর পাস্ট টেন্সের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা মনে হইতে পারে যে পাস্ট টেন্সের এটা কি এখন 3 স্টার দেওয়া আছে, অনেকে এটা ভুল করে। হ্যাঁ, যে অতীতের স্বাভাবিক ঘটনা থাকলে পাস্ট ইনডিফিনিট হবে। আই লিভড হিয়ার ইন 1996, এই উদাহরণ কিন্তু বহুবার আসছে। আই কেম হিয়ার ইয়েস্টারডে। ঠিক আছে, আর এখানেই দেখা যাচ্ছে যে আমি অনেক কিছু হয়তো লিখতে পাচ্ছি। এখানে অপশন, প্রথমটার ক্ষেত্রে অপশন এটা লিভড হিয়ার 1996, হ্যাভ লিভড বা হ্যাজ বিন লিভিং, হ্যাভ লিভড। হ্যাঁ, এইভাবে কিন্তু অনেক কিছু থাকতে পারে কনফিউজ করার জন্য। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে স্বাভাবিক ঘটনা থাকলে একদম সিম্পল পাস্ট, হ্যাঁ, এর বাইরে কোনো কথা নেই। আসেন, খুব গুরুত্বপূর্ণ দুইটাই। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এটা তো জানি, এটার ক্ষেত্রে আসলে কি হয়, উইশ করা বা ফ্যান্সিও থাকতে পারে, থাকতেই পারে। সিরিয়ালে পড়তে হবে, তার মানে আই উইশ আই স্যাং এ সং, এগুলো থাকলে ডেফিনেটলি পাস্ট ইনডিফিনিট আপনাকে ব্যবহার করতে হবে। যেহেতু আমরা পাস্ট ইনডিফিনিটের মধ্যে আমরা পড়ছি, এটা খেয়াল করে দেখেন, পাস্ট টেন্স পাস্ট ইনডিফিনিটের মধ্যে পড়ছি এই নিয়মটা। তার মানে এটা খেয়াল রাখতে হবে যে আই উইশ এর পরে আই যেটাই থাকুক না কেন সেটা পাস্ট ইনডিফিনিট হবে। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার হ্যাবিট, খুব গুরুত্বপূর্ণ। লেস্ট দ্বারা যদি দুইটা ক্লোজ আমরা যুক্ত করি মাঝখানে, যে রান ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। হ্যাঁ, জোরে ধরো নতুবা তুমি ট্রেন মিস করতে পারো। প্রথমটা দেখেন, এখানে কিন্তু র্যান কি আছে, পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে। আর পরের অংশে কি হবে, প্রথমটা যে পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশে অবশ্যই একটা শুড ব্যবহার করতে হবে। শুড অথবা মাইট, ইউ শুড অথবা ইউ মাইট মিস দ্য ট্রেন। তাহলে শুড এবং মাইট এগুলোর পরে আবার ভার্বের বেস ফর্ম হয়, ভি অন ফর্মটা। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। একটা উদাহরণ যদি পড়েন এবং সেটা বুঝে পড়েন, যথেষ্ট। তারপর বিফোর এর পরে, সরি বিফোর এর পূর্বে, বিফোর মানে পূর্ব, বিফোর এর পূর্বে আর আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি। এটা খুব ইম্পর্টেন্ট। যেমন বিফোর, যেমন আই ড্যাশ আউট বিফোর হি কেম, তাহলে বিফোর এর পূর্বে এই অংশটুকুতে কি হবে, পাস্ট পারফেক্ট হবে। আর আফটার এর পরে এই অংশটুকুতে হবে পাস্ট পারফেক্ট, হ্যাড লেফট হয়েছে। উদাহরণ দেওয়া আছে। তাহলে তাহলে এক অংশ যদি আমরা এটা যদি শেয়ার করতে পারি, আফটার এর পরে এবং বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট হবে, তাহলে অপর অংশে কি হবে, অপর অংশে পাস্ট ইনডিফিনিট। দেখেন এখানে পাস্ট পারফেক্ট হয়েছে, এটা পাস্ট ইনডিফিনিট। এখানে পাস্ট পারফেক্ট হয়েছে, এই পাশে পাস্ট ইনডিফিনিট। তো দুই জায়গা থেকে কিন্তু প্রশ্ন থাকতে পারে, চেঞ্জ থাকবে। শূন্যস্থান কিন্তু চারটা এখানে দেওয়া আছে, দুই পাশে কিন্তু শূন্যস্থান থাকতে পারে, এটা খেয়াল রাখতে হবে। আবার শূন্যস্থান এই জায়গাটাতে থাকতে পারে, এটা দেখেও কিন্তু বোঝা যায় যে আফটার এর পরে ধরেন এই জায়গায় শূন্যস্থান থাকলো, বিফোর না আফটার এটা কিছুই বলা নাই এখানে এই জায়গাটাতে। তাহলে পরেরটা যদি এখানে দেখেন এই জায়গাটাতে কি দেওয়া আছে, পারফেক্ট দেওয়া আছে, তার মানে ডেফিনেটলি আফটার এর পরে হবে পারফেক্ট, তার মানে এখানে আপনাকে আফটার ব্যবহার করতে হবে। ওকে, আর এখানে আরো কিছু, যে আফটার এর পরে বিফোরের পূর্বে আরো একটা, ওটা হচ্ছে গেল হলো পাস্টের ক্ষেত্রে, পাস্টেরটাই বেশি আসে। ফিউচারের ক্ষেত্রে হচ্ছে কি যে আফটার এর পরে যেটা হয় এটাও পারফেক্টের ব্যাপারটাই থাকবে, যে আফটার বা বিফোরের পরে সবসময় পারফেক্ট। পাস্ট হলে পাস্ট পারফেক্ট, ফিউচার হলে ফিউচার পারফেক্ট। আর পরে অন্য অংশ যেটা থাকবে সেটা ডেফিনেটলি ইনডিফিনিট। ফিউচার পারফেক্ট বলা আছে বা ইনডিফিনিটের চেঞ্জ আসে। উদাহরণ দেখলে বুঝতে পারবেন কিছু চেঞ্জ আসছে, পুরোটা আসলে এখানে বলা সম্ভব হবে না।
অ্যাজ ইফটা মনে হয় বাদ পড়েছে কোনো কারণে, স্ক্রিনশটে আসে নাই, এই জন্য আমি লিখে দিয়েছি। সে এমনভাবে কথা বলে যেন সব জানে। সে এমনভাবে হাঁটে যেন সে ঘোড়া। তো এই টাইপের যখন আমরা ব্যবহার করি তখন অ্যাজ অথবা অ্যাজ ইফ ব্যবহার করি। ঠিক আছে? অ্যাজ ইফ। এখানে আবার পড়ে গেছে। অ্যাজ ইফ একসাথে হবে। তাহলে হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ। এখানে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। কিন্তু যখন অ্যাজ ইফ ব্যবহার করছেন, পরের অংশে হি নিউ এর পরে কি ব্যবহার করা হচ্ছে? পাস্ট ফর্ম, ওয়াজ, পাস্ট ফর্ম। এটাই আমাকে খেয়াল রাখতে হবে। এটা প্রেজেন্ট ফর্ম আর এটা পাস্ট ফর্ম। অ্যাজ ইফ এর আগে যেটা এটা প্রেজেন্ট ফর্ম, অ্যাজ ইফ এর পরে যেটা এটা পাস্ট ফর্ম। খুব খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আসেন অ্যাডভার্ব, এই জিনিসগুলো কি দেওয়া আছে, এই জিনিসগুলো আসলে একদম মুখস্থ করতে হবে তেমন মানে সেরকম না। খালি একটা আমি এখানে মানে পরের দিকে একটা নিয়ম আছে, ওই নিয়মটা বোঝানোর জন্য কিছু এক্সাম্পল এখানে আমি এনেছি যে অ্যাডভার্ব অফ টাইম কি আছে, জাস্ট একবার দেখে নিবেন, এগুলো পড়া লাগবে না। কি কি আছে অ্যাডভার্বস অফ প্লেস, একবার দেখে নেবেন, মুখস্থ না, এগুলো কি আসলে, হ্যাঁ এক দুইটা জিনিস পড়লেই হবে। এখান থেকে ধরেন তিনটা পড়লেন, এখান থেকে ধরেন দুইটা পড়লেন, এই প্লেস জায়গা। অ্যাডভার্ব অফ ম্যানার, এটা ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, হার্ডলি, মোস্টলি, স্লোলি, একটা কাজ কিভাবে করছেন সেটি। আর ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কতক্ষণ পর পর, যে সবসময় করছেন না মাঝে মাঝে করছেন, ফ্রিকোয়েন্টলি করছেন, দিনে একবার করছেন না দুইবার করছেন। তো এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এই জিনিসগুলো পরে লাগবে জন্য এটা আগে আলোচনা করা হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখেন যে এই নিয়ম থেকে মাঝে মাঝে কিন্তু প্রশ্ন আসতে পারে, যদি এই রিলেটেড বিষয়গুলো বিসিএস এ কম আসছে, অন্যান্য চাকরি পরীক্ষায় বেশি থাকে। যে নাউনের পরে যদি আমরা এলআই যুক্ত করি সাধারণত সেটা অ্যাজেক্টিভ হয়, আর অ্যাজেক্টিভের পরে যদি এলআই যুক্ত করি সাধারণত সেটা অ্যাডভার্ব হয়। যেমন স্লো, এটা একটা অ্যাজেক্টিভ, এর সাথে এলআই যুক্ত করলে এটা অ্যাডভার্ব হয়ে যায়। তারপরে হোম, এটা একটা নাউন, এর সাথে এলআই যুক্ত করলে অ্যাজেক্টিভ হয়ে যায়। আরো কিছু উদাহরণ দেওয়া আছে, দুইটা উদাহরণ নিয়ে আমি কথা বললাম, আপনারা বাকিটা দেখে নেবেন। এই যে এমপিটি, এটা বোঝার জন্যই মূলত আসলে উপরে ওই জিনিসগুলো বলেছিলাম, যে নাহলে হয়তো বুঝতেন না যে ম্যানার কি, অ্যাডভার্ব অফ ম্যানার কি, অ্যাডভার্ব অফ প্লেস কি, অ্যাডভার্ব অফ টাইম কি। এটা হয়তো বোঝা যেত না যদি উপরে ওই জিনিসগুলো না দিতাম। তো এটা খেয়াল রাখেন যে আসলে জোর, এখানে জিনিস কিছু উদাহরণ দেওয়া আছে যে এটা, এই সিরিয়ালটা আপনাকে মনে রাখতে হবে। যেমন ইট ইজ রেইনিং হেভিলি, একটা জিনিস, একটা অ্যাডভার্বই দেওয়া আছে, তো হেভিলি আমরা শেষে ব্যবহার করতে পারি। ঠিক আছে? তারপর হি ফিনিশেস হিজ ওয়ার্ক কেয়ারফুলি, এখানে বলা আছে, তাহলে এর ম্যানার কিন্তু বলা আছে, ম্যানার কেয়ারফুলি। তারপর দেখেন এটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে এমপিটি রুল আছে, হি প্লেড ফুটবল ওয়েল ইন দ্য ফিল্ড লাস্ট ড্যাশ। ঠিক আছে? এটার ক্ষেত্রে আমাদের কি, আমাদের খেয়াল করে দেখেন যে হি প্লেড ফুটবল ওয়েল, দেন ইন দ্য ফিল্ড লাস্ট মর্নিং, এখানে বলা আছে, লাস্ট মর্নিং বলা আছে, তাই না? লাস্ট মর্নিং। এখন দেখেন আপনি যেটা বলেন হি প্লেড ফুটবল লাস্ট মর্নিং ইন দ্য ফিল্ড ওয়েল, তাহলে কিন্তু এটা হইল না। আপনাকে এটা খেয়াল রাখতে হবে, এই জিনিসটা আপনাকে, এমপিটি, ওয়েলটা হচ্ছে একটা ম্যানার, ইন দ্য ফিল্ড কোথায় করলো সেটা হচ্ছে প্লেস, আর কখন করলো টাইম, লাস্ট মর্নিং, টি। এটা হচ্ছে যখন তিন ধরনের বিষয় থাকবে, যে ম্যানার, প্লেস এবং টাইম যখন বলা থাকবে তখন এমপিটি এটা ফলো করতে হবে। মূলত এই উদাহরণটা একটু খেয়াল রাখেন। অনেক সময় এটা সবার জন্য না ডেফিনেটলি, যদি এই ধরনের কারেকশনে এইগুলো কখনো আসে, কারেকশনে আসতে পারে যে সেন্টেন্সটা এলোমেলো করে দেওয়া আছে, কারেকশন আসতে পারে। জাস্ট এই জায়গাটাতে একটু খেয়াল রাখবেন। আমি 3 স্টার দিচ্ছি না এটা, কারণ এটা সবার জন্য না। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এটার ক্ষেত্রে তাই সবার জন্য না, কেউ যদি পড়তে চান তার জন্য আর কি। কিন্তু এক্সাম্পল যেটা দেওয়া আছে এগুলো সবাই পড়বেন, কারণ এগুলো সালে আসছে। ডেফিনেটলি এগুলো হচ্ছে অ্যাডভার্বের উদাহরণ। ঠিক আছে? যেমন ইটস টাইম টু গো হোম, এই গোটাকে মডিফাই করছে হোম, এই জন্য এটা অ্যাডভার্ব। ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার, কাছাকাছি আসছে, তো এটা অ্যাডভার্ব। সে ভার্বটাকে মডিফাই করছে ভিজিল্যান্টলি, তো ডেফিনেটলি এটা একটা অ্যাডভার্ব। যেটা ভার্বকে মডিফাই যেটা করে সেটাই ডেফিনেটলি অ্যাডভার্ব। তো এটা বলা আছে এখানে। দেন কনজাংশনের মধ্যে আসেন, কনজাংশনের মধ্যে মেইনলি আমাদের রুলগুলি আসলে পড়তে হয়। ও অ্যাজ ইফটা এখানে আছে, আমি হয়তো ওখানে ওই জায়গার মধ্যে খুঁজছিলাম জন্য পাইনি, এখানে অ্যাজ ইফটা এখানে আছে। উদাহরণ আছে কিনা, উদাহরণটা মনে হয় পাইনি, যার কারণে এটা ওখানে লিখে দিয়েছি। ঠিক আছে? তাহলে
সিন্স ক্ষেত্রে আমরা সিন্সের কিছু উদাহরণ দেওয়া আছে, এখানে আমি পড়ে নিব। অ্যাজ বা সিন্স কামাল ইজ ইল, হি ক্যান নট অ্যাটেন্ড আ মিটিং। এখানে যদি কারণ বলা থাকে, কারণ অর্থে সিন্স ব্যবহার করা হচ্ছে। আবার সিন্স এবং অ্যাজ ইফ এটা আবার এটার ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে আবার নিয়ম আছে। সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশে পাস্ট ইনডিফিনিট। খেয়াল করেন, সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশে পাস্ট পারফেক্ট। এটা খুব ইম্পর্টেন্ট। খুব মনে হচ্ছে যে এখানে উদাহরণ কম আছে বা নাই, এই জন্য পড়বো না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সিন্স এবং আমরা নর্মালি এটাও জানি যে কোনো কিছু যদি এক পার্টে দেখেছি যে পাস্ট ইনডিফিনিট হচ্ছে, পরের পার্টে পাস্ট পারফেক্ট হচ্ছে, সেটা কিন্তু দেখেছি কিছুক্ষণ আগেও কিন্তু দেখলাম এটা। খেয়াল করে দেখেন, ওই যে ইয়ের ক্ষেত্রে দেখেছি। কার ক্ষেত্রে দেখলাম আমরা? আফটার এবং বিফোরের ক্ষেত্রে, তাই না? মিল আছে কিন্তু। এটা সিন্সের ক্ষেত্রে একই জিনিস। ইভেন অ্যাজ ইফ এর ক্ষেত্রেও একই জিনিস। খেয়াল করে দেখেন, কিছুক্ষণ আগে বললাম যে হি অক্স অ্যাজ ইফ হি ওয়াজ লেম, খোড়া। তাহলে হি অক্স যখন বলছি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট না? অ্যাজ ইফ, এই যে অ্যাজ ইফ ব্যবহার করছি, পরেরটাতে হচ্ছে হি ওয়াজ লেম, পাস্ট ইনডিফিনিট। তার মানে সিন্স এবং অ্যাজ ইফ এর ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা। আবার অ্যাজ ইফ এর ক্ষেত্রে যদি ওইটাই থাকে, হি অক্ট, ঠিক আছে, এইভাবে যদি থাকে, তাহলে পরের অংশে কি হবে? পাস্ট পারফেক্ট আপনাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই অ্যাজ ইফ এবং সিন্সের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম, খালি খেয়াল রাখতে হবে উদাহরণ হয়তো আগে আছে বা আগে বহুবার পড়েছেন, কিন্তু এই নিয়মটা আপনাকে পড়তে হবে। এই যে এখানে দেখেন, এই সেন্সের ক্ষেত্রে যদি খেয়াল করি, 31st বিসিএস যেটা আসছিল, দে সাফার্ড, এটা কি আছে? পাস্ট ইনডিফিনিট আছে না? তাহলে সেন্সের পরের অংশ কি হবে? হ্যাড হিট, পাস্ট পারফেক্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ। তার মানে এখানে সিন্স ব্যবহার করা হয়েছে, আসলে কি ব্যবহার করা হবে সেটাও থাকতে পারে, আগে পরে শূন্যস্থান থাকতে পারে। ঠিক আছে, এই জায়গায় শূন্যস্থান থাকতে পারে, সেন্সের জায়গায় শূন্যস্থান থাকতে পারে, হ্যাড হিটের ক্ষেত্রে শূন্যস্থান থাকতে পারে। দেখে বুঝতে হবে আপনাকে এই জিনিসটা। ঠিক আছে, একটু সময় দিয়ে এটাতে। তো হোয়াইল, হোয়াইলের ক্ষেত্রে হোয়াইলের এই দুইটা উদাহরণ, মানে ফার্স্ট উদাহরণ তো দুইবার আসছে পরীক্ষাতে। ফার্স্ট উদাহরণটা হোয়াইলের ক্ষেত্রে কি, একটা ঘটনা ঘটার সময় যদি অন্য ঘটনা ঘটে, তাহলে মানে দুইটা ঘটনা মানে পাশাপাশি আর কি যদি ঘটে। হোয়াইলের ক্ষেত্রে মোটামুটি যেহেতু একটা ঘটনা ঘটার সময় বলা হচ্ছে, তার মানে একটা ঘটনা কন্টিনিউয়াস চলতে থাকবে। তো হোয়াইলের পরে হলো কন্টিনিউয়াস হবে, আর হোয়াইলের আগে হচ্ছে হচ্ছে ওই ওই টেন্সের ইনডিফিনিটটা হবে। যদি হোয়াইলের পরে পাস্ট কন্টিনিউয়াস হয়, তাহলে আগেরটা হবে পাস্ট ইনডিফিনিট। হোয়াইলের পরে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, তাহলে আগেরটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। উদাহরণ এখানে দেওয়া আছে। নো সোনার ডট ডট দেন, স্কার্সলি হোয়েন, হার্ডলি বিফোর। প্রত্যেকটা জায়গায় বলা আছে, এই তিনটার ক্ষেত্রে একই নিয়ম। একই নিয়মের ক্ষেত্রে কি কি খেয়াল রাখবো? আমরা খেয়াল রাখবো যেটা, যে আমরা যত্নে রাখবো পাস্ট পারফেক্টকে। কাকে যত্নে রাখবো? পাস্ট পারফেক্টকে আমরা যত্নে রাখবো। তাহলে নো সোনার, এই যে যত্নে কাকে রাখবো? দুইটার মাঝখানে। নো সোনারের পরে এই যে দেন আছে, এই দুইটার মাঝখানে পাস্ট পারফেক্ট রাখবো। তাহলে এটা যদি আমরা রাখি, তাহলে পাস্ট পারফেক্ট মানে নো সোনার হ্যাড, তো ডেফিনেটলি হ্যাড, এই যে হ্যাড হি লেফট। তাহলে হ্যাড লেফট এটা পাস্ট পারফেক্ট। এটা তো ফরমেশনে আমাদের ব্যবহার করতে হয় এইভাবে, যে নো সোনার হ্যাড ব্যবহার করতে হয়, হার্ডলি হ্যাড ব্যবহার করতে হয়, ফরমেশনটা এরকম। হ্যাঁ, মানে আমি একদম পুরো স্ট্রাকচার লিখে দেইনি, কারণ ওটা দরকার হয় না। নো সোনার হ্যাড আমরা ব্যবহার করি, হার্ডলি হ্যাড ব্যবহার করি, হ্যাডের পর লেফট হবে। যদি হ্যাড আছে, হ্যাড সহ আমাকে মনে করতে হবে এটা পাস্ট পারফেক্ট, হ্যাড লেফট। এই হ্যাড সহ মনে করতে হবে হ্যাড সিন আছে, এটা পাস্ট পারফেক্ট এই অংশে। আর পরের অংশে ডেফিনেটলি পাস্ট পারফেক্ট থাকলে যেটা হয় অ্যাজ ইউজুয়াল পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, গুরুত্বপূর্ণ গুলো মানে আলোচনা করলাম, বাদ বাকি এগুলো দেখে নেবেন। এগুলো আসলে বলা মুশকিল, এতগুলো সম্ভব না, এত কিছু। হ্যাঁ, তিন আনটিল, আনটিল এটা পড়ে নেবেন। হ্যাঁ, এটা বুঝতেই পারছেন কেন সম্ভব না, টাইম কনস্ট্রেন্ট। হ্যাঁ, তার ইন কেস আর ইফ দুইটা মোটামুটি একই রকম। যদি অর্থে, হ্যাঁ, যে ছাতা নিয়ে যাওয়া উচিত, মানে আমার যদি বৃষ্টি আসে আমি ছাতা নিয়ে যাব, যদি বৃষ্টি আসে, এরকম কথা আছে। তাহলে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। এই তিনটা উদাহরণই খুবই গুরুত্বপূর্ণ। আর একটা উদাহরণ আমি লিখেছি টাইপ করে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। হুম, খুবই গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ। উদাহরণগুলো কিন্তু এখানে বেশি সেট করেছি, মানে প্রত্যেকটা উদাহরণই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে 3 স্টার এটা থাকলো। আনলেস আর প্রোভাইডেড দ্যাট, আনলেস এর ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমরা দেখেছি পরীক্ষায়, যে আনলেস ওয়াটার ফ্রিজেস ইট বিকাম। তারপরে এটার ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি থাকবে, সবার জন্য না, যেহেতু আছে এটা অনেকেই পড়বে, পড়া উচিত। ঠিক আছে, সবার জন্য না, আবারও বলছি সবার জন্য না, কিন্তু যারা পারেন তারা পড়ে ফেলবেন এটা। তাহলে এখানে পার্থক্যটা কোন জায়গায় আছে? খেয়াল খেয়াল করে দেখেন যে আমরা যে প্রেজেন্ট থাকলে এখানে
ফিউচার ইনডিফিনিট হবে। এই পাশে যদি প্রেজেন্ট থাকে ওই পাশে ফিউচার ইনডিফিনিট, এই পাশে যদি ফিউচার ইনডিফিনিট থাকে ওই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট, মানে এখানের সাথে একটা সম্পর্ক আছে। যেমন এখানে খেয়াল করে দেখেন আনলেস এর সাথে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এখানে ফিউচার ইনডিফিনিট হয়েছে। আনলেস এর সাথে প্রেজেন্ট আছে, এখানে আবার প্রেজেন্ট হইতে পারে ফিউচার হইতে পারে, কোনো ফ্যাক্ট না। আবার এখানে দেখেন ফিউচার ইনডিফিনিট আছে, এখানে ফিউচার হয়েছে। তার মানে একটা প্রেজেন্টের সাথে ফিউচারের একটা ভালো সম্পর্ক আছে। ওকে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে যদি আসি, এই জায়গাটাতে আসলে সব সময় যে পরীক্ষাতে আসছে এরকম না, হ্যাঁ? সবগুলো যে আসছে এরকম না। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা পরীক্ষাতে ম্যাক্সিমাম টাইম আসছে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন। আর এই জিনিসগুলো অলরেডি পড়ে ফেলেছেন যে অনেক সময় যদি আসে যে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা নো সুনার হ্যাড, কিছুক্ষণ আগে যেটা দেখলাম, এটা নেগেটিভ, যেহেতু নো দেওয়া আছে নেগেটিভ আমরা ব্যবহার করতে পারি, এটা চেঞ্জ করে। গুরুত্বপূর্ণগুলো এখানে আনছি দেখেন। রুল 6 থেকে শুরু হয়েছে মানে কি, উদাহরণগুলো দেখলে আপনারা এগুলো বুঝে যাবেন। হ্যাঁ, মেনি যদি থাকে তাহলে নট এ ফিউ, আর এ ফিউ এটা বলা আছে। মাচ, লিটল এটা কাউন্টেবল আনকাউন্টেবল এর মধ্যে কিছুক্ষণ আগে পড়ে এসেছি। মেনি, ফিউ, মাচ, লিটল। তাহলে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ মাচ মানি, উদাহরণ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আপনি নেগেটিভে করতে চান তাহলে এটা করতে পারেন এইভাবে। ঠিক আছে, ওকে। আমি কিন্তু ওখানে কি দেইনি, স্টার বা কিছু দেইনি। এই নিয়মটাও আগে হয়েছে, আই উইশ আই ওয়ার কিং। হ্যাঁ, তো এখানে আর আলোচনা না করলেও চলছে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে আসেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি মনে হয় এটা বক্স আকারে মনে হয় আটটা, আটটা না কয়টা আছে, নয়টা আছে, নয়টা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা জাস্ট এখান থেকে প্রত্যেকটা উদাহরণ আপনারা দেখে নিন, প্রত্যেকটা উদাহরণ দেখে নেবেন যে দ্য ওয়েদার বিং নট গুড উই কুড নট গো আউট, এখানে সিন্স দিয়ে তখন যুক্ত হয়, সিন্স আসবে কারণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যান্ড ব্যবহার করা হবে। হুম, আমি স্টার গুলো দিয়ে যাচ্ছি, যেমন স্টার এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, 3 নম্বরটা। হ্যাঁ, এখানে কিন্তু এই যে লাল কালিতে বলা আছে যে মার্কার, মার্কার গুলো লাল কালিতে দেওয়া আছে। আবার কিন্তু এই মার্কার দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। ধরেন এটা আসলো প্রথম অংশটুকু, বিকজ অফ বিং ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি, এটা কোন সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? তো ডেফিনেটলি সিম্পল এর মধ্যে পড়ে। তো এইটা গেল। দেন ইন অর্ডার টু গুরুত্বপূর্ণ, উই রিড বুকস টু লার্ন। ইন অর্ডার টু লার্ন হতে পারে, এখানে সো দ্যাট হয়। আর এখানে দাজ অথবা দেয়ার ফর বা অ্যান্ড সো হয়। সো দ্যাটটা গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ। টু ডট ডট টু এর পরিবর্তে সো ডট ডট দ্যাট হয় কমপ্লেক্সে, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। কম্পাউন্ডে এটা গুরুত্বপূর্ণ আমি মনে করি। বাই জিরান্ড আর উইদাউট জিরান্ড, হ্যাঁ, যে বাই রিডিং কোনো কিছু, বাই রিডিং কেয়ারফুলি উইল পাস দ্য এক্সাম, আর উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। এটার ক্ষেত্রে আসলে কমপ্লেক্সে ইফ ব্যবহার করা হয়, আর হচ্ছে কম্পাউন্ডে এখানে আমরা জানি অ্যান্ড ব্যবহার করা হয়। আপনি ভালো করে পড়লে পাসও করবেন, আর ভালো করে না পড়লে তাহলে আপনি হয় ভালো করে পড়েন না হলে ফেল করেন। হুম, এই সেন্সে কিন্তু ব্যবহার করা হয়েছে। এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডেফিনেটলি 3 স্টার নেবেন এই দুইটার জন্য, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। ইনস্পাইট অফ দিয়েও পরীক্ষায় আসছে, তো ডেফিনেটলি এটা গুরুত্বপূর্ণ। তার মানে আমার 4টা কি 5টা হইলো, হ্যাঁ, 4টা বা 5টা খুব গুরুত্বপূর্ণ। 1 2 3 4 আগে, এখানে একটা 5টা, 6টা, 6টা গুরুত্বপূর্ণ, 6টা পড়তেই হবে। ডিগ্রি ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এটাও দেখবেন, এগুলো ছোটবেলার পড়া, এগুলো পড়ে আসছেন। নো সোনার নো আদার থাকলে কি হয়, কম্পারেটিভে দেন এনি আদার হয়, বা দেন অল আদার ব্যবহার করা যায় অফ অলের মধ্যে। আর সুপারলেটিভের ক্ষেত্রে দি প্লাস সুপারলেটিভ এটা ব্যবহার করা, উদাহরণ দেওয়া আছে, উদাহরণ দেখলে বুঝবেন। ভেরি ফিউ, নো আদার, এই দুইটার বাইরে তো আসলে কোনো ডিগ্রি ট্রান্সফরমেশন পড়তে হবে না আপনাকে। ভেরি ফিউ মেটালস আর সো গুড, আর সো প্রিসিয়াস অ্যাজ গোল্ড, এটা। তারপরে গোল্ড ইজ দ্য মোর প্রিসিয়াস দেন মোস্ট আদার, এটার ক্ষেত্রে দেন মোস্ট আদার হয়। আর সুপারলেটিভের ক্ষেত্রে অন অফ দা হয়, গোল্ড ইজ অন অফ দা মোস্ট প্রিসিয়াস মেটালস। উদাহরণগুলো কিন্তু একদম সিলেক্টিভ উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো দেখলেও কিন্তু বুঝতে পারবেন। এখানে অ্যাজ ডট ডট অ্যাজ আছে, আর নট এটা একদম কিন্তু এগুলোর কিন্তু আবার কিন্তু সুপারলেটিভ ফর্ম নাই এই পাশে। সুতরাং এটা শুধু পজিটিভ আর কম্পারেটিভ এর মধ্যেই কিন্তু এটা, এটা ট্রান্সফরমেশনটা আসে। দেন ভয়েসের ক্ষেত্রে এইখানে কিছু জিনিস দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন, হ্যাঁ, যাতে আপনাদের আর বই না খুলতে হয়। যে আসলে আমাদের দেখা উচিত যে টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে স্ট্রাকচারটা কেমন থাকে, মানে টেন্সের স্ট্রাকচার, এটা আসলে অ্যাক্টিভ ভয়েস মানে কি, এটা টেন্সের স্ট্রাকচার।
আর প্যাসিভ ভয়েস মানে কি ওই স্ট্রাকচারটা আসলে কিভাবে চেঞ্জ হচ্ছে, কোন কোন জায়গায় আমাদের কেয়ারফুল থাকতে হয়। এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কেয়ারফুল থাকতে হয়, প্রেজেন্ট পারফেক্টে কেয়ারফুল থাকতে হয়, পাস্ট পারফেক্টে কেয়ারফুল থাকতে হয়, ফিউচার কন্টিনিউয়াসে এই জায়গাগুলোতে কেয়ারফুল থাকতে হয় চেঞ্জ করাগুলোর ক্ষেত্রে। তো এখানে দিয়েছি, কারো যদি লাগে এখান থেকে আপনারা দেখে নেবেন আর কি, সেই জন্য এটা অ্যাড করে দিয়েছি। আর এখানে খুব সিলেক্টিভ কিছু ভয়েস চেঞ্জ এখানে এসেছে। মোটামুটি যে কমন কিছু ভয়েস চেঞ্জ আছে এগুলো পারেনি, এগুলো আমি অ্যাড করে দিইনি। আনকমন যেগুলো পরীক্ষায় আসতে পারে এবং ভুল হইতে পারে না দেখলে, সেগুলো আমি অ্যাড করে দিয়েছি। মডেল অক্সিলারি যদি থাকে সেক্ষেত্রে আসলে আমরা কিভাবে করব সেটা বলা আছে। মডেল অক্সিলারি থাকলে এটা আমাদের বি প্লাস ভি থ্রি দিয়ে ব্যবহার করা হয়। এই যে মাস্ট বি ডান, এটা বলা আছে। কিছু প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের ক্ষেত্রে স্পেসিফিক কিছু আর্টি সরি সরি কিছু ওয়ার্ড আছে যেগুলোর সাথে স্পেসিফিক কিছু প্রিপোজিশন বসে। যেমন এখানে বলা আছে সারপ্রাইজটার সাথে অ্যাড হয়। আমরা জানি যে বয়েজের ক্ষেত্রে সাধারণত সবসময় কি হয়, বাই ব্যবহার করা হয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু বাই ব্যবহার করা হচ্ছে না। ঠিক আছে, সরাসরি ব্যক্তি বা পার্সন যদি বসে তাহলে সেটার সাথে উইথ ব্যবহার করবেন। আর আচরণ, গুণ বা কাজ বাকি সকল ক্ষেত্রে অ্যাট ব্যবহার করবেন। যেমন সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার, তার বিহেভিয়ার মানে তো ব্যক্তিকে বোঝাচ্ছে না, তার একটা আচরণকে বোঝাচ্ছে, এই জন্য অ্যাড হয়েছে। আর যদি ব্যক্তি যদি থাকতো সরাসরি তাহলে কি সেক্ষেত্রে উইথ হতো। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এমবডি, কন্টেইন, ঠিক আছে, এমবডি থাকলে এগুলোর সাথে সাথে কি হয়, ইন যুক্ত হয়। এটা আপনারা আগে পড়েছেন, জাস্ট এগুলা অ্যাড করে দিয়েছে মানে আপনাদের রিভিশন হয়ে যাবে। ইম্পারেটিভটা খুব গুরুত্বপূর্ণ, সবার জন্য আপনাকে পড়তে হবে। ইম্পারেটিভের ভয়েস চেঞ্জ এটা, ডু নট হেট দ্য পোর, লেট নট দ্য পোর বি হেটেড, এটা হইতে পারে। নেভার টেল এ লাই, লেট নেভার এ লাই বি টোল্ড, এটা হইতে পারে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এই দুইটা উদাহরণ দেওয়া আছে, কিন্তু এর বাইরে কিন্তু উদাহরণ থাকতে পারে, কেয়ারফুলি মনে রাখবেন এটা। ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ যেটা আছে, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমি বলছি যে সিম্পল কিছু ভয়েস থাকে, সেই জায়গাগুলোতে কিন্তু আমি দেখেছি যে সেটা কিন্তু ইন্টারোগেটিভ ফর্মে কিন্তু অনেক বেশি এসেছে, কিছু কিছু ক্ষেত্রে দেখেছি আমরা। একদম জেনারেল সেন্সে যেগুলো আছে ওগুলো এমনি পারবেন, কিন্তু ইন্টারোগেটিভের ক্ষেত্রে একটু প্যাচ লাগতে পারে কারো কারো। সেই জন্য কিছু এখানে উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো দেখে নেবেন। ঠিক আছে, এক্সেপশনাল কিছু রুল আছে, যেমন কোয়াজি প্যাসিভ যেগুলো আছে, কর্মকর্তৃ বাচ্য আর কি, বাংলার যে কর্মকর্তৃ বাচ্য সেটা আর কি। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, রাইস সেলস চিপ, রাইস যে একটা সস্তা জিনিস, যখন এটা সোল্ড করা হবে তখন বোঝা যাবে। তাহলে এই যে উদাহরণগুলো দেওয়া আছে, এর একটা উদাহরণ দেওয়া আছে, কমপ্লিমেন্ট বিহীন কিছু জিনিস দেওয়া আছে। দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়ি তৈরি হচ্ছে। দ্য হাউস ইজ বিং বিল্ড। তারপর রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে কিছু আমরা জানি যে ভয়েসের কিছু চেঞ্জ আছে, নিয়ম আছে, ব্যতিক্রম আছে। তাহলে এই জিনিসগুলো উদাহরণগুলো দেখবেন, এগুলো আপনারা আগেও পড়েছেন, জাস্ট আবার যেন রিভিশন হয় এই জন্য দেওয়া। রিসিপ্রোকাল ফ্যাক্টিটিভটা দেখবেন, ফ্যাক্টিটিভ ভার্বের ক্ষেত্রে কি কি হয়। পয়েন্ট, কল, মেক, সিলেক্ট করা, ইলেক্ট করা, কনসিডার করা, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে সরাসরি উই ইলেক্টেড ক্যাপ্টেন, এর হিমটা সামনে আসবে, হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই আস, এটা এইভাবে করে, এটা একটা ইম্পর্টেন্ট টার্ম। ন্যারেশনের ক্ষেত্রে আমি বলবো যে ন্যারেশনের যে অ্যাজ ইউজুয়াল যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ন্যারেশন গুলো হয়, এগুলো তো নিয়ম জানেনই। ওটা ভিতরে বাইরের যেটা টেন্স দেওয়া থাকবে ওইটা অনুসারে ভিতরে ইনভার্টেড কমার ভিতরে অংশটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে। এটা গেল, এটা জেনারেল নিয়ম। আর ইউনিভার্সাল ট্রুথ যেগুলো আছে সেগুলো কিন্তু ভিতরে কিছুই চেঞ্জ হবে না, খালি ইনভার্টেড কমাটা উঠে যাবে, কমা উঠে গিয়ে দ্যাট ব্যবহার করা হবে। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা জানি যখন প্রশ্ন করার ক্ষেত্রে ইফ বা ওয়েদার এটা ব্যবহার করা হয়, এটা আমরা জানি। আর ডাব্লিউএস কোশ্চেন যখন থাকে, ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে আমরা জানি ডাব্লিউএস কোশ্চেনটা কিন্তু অবিকল থেকে যায়, এটা কিন্তু চেঞ্জ হয় না। ডাব্লিউএস থাকলে অবিকল থাকবে, আর ডাব্লিউএস বাদ দিয়ে অন্য কোনো কিছু যদি প্রশ্ন হয়, ডিড দিয়ে যদি প্রশ্ন হয়, হ্যাঁ, তাহলে এগুলোর ক্ষেত্রে ইফ বা ওয়েদার ব্যবহার করা হয়। আচ্ছা, ইম্পারেটিভের ক্ষেত্রে এটা কি আমরা জানি যে অর্ডার, আদেশ থাকলে তখন অর্ডার, উপদেশ থাকলে তখন অ্যাডভাইস, অনুরোধ থাকলে রিকোয়েস্ট, নিষেধ যখন বলা হয় কোনো কিছুতে তখন সেটা ফরবিড আমরা বলি। মোটামুটি এই জিনিসগুলো, এই চারটা জিনিস কিন্তু থাকে, প্রথম চারটা যেটা বলা আছে। তাহলে এখান থেকে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা দেখে নেবেন। এইগুলো উদাহরণটা বাদ দিয়েন না, যেহেতু আমি একদম কম দিয়েছি এখানে, ন্যারেশনের তো সব উদাহরণ আলোচনা করি নাই, গুরুত্বপূর্ণ গুলো এখানে অ্যাড করে দিয়েছি, জাস্ট উদাহরণগুলো দেখে নিন।
উদাহরণগুলো দেখে নিন। এক্সক্লেমেটরির ক্ষেত্রে আমরা জানি যে সুখ দুঃখ যখন আমরা প্রকাশ করি, এক্সক্লেমড উইথ, সুখের ক্ষেত্রে জয়, দুঃখের ক্ষেত্রে সরো, বিস্ময়ের ক্ষেত্রে আমরা ওয়ান্ডার ব্যবহার করি। এগুলো আছে, জাস্ট এই জিনিসগুলো দেখে নেবেন। ওই উদাহরণগুলো এখানে দেওয়া আছে, উপরে যেগুলো আলোচনা আছে এই উদাহরণগুলো এখানে দেওয়া আছে। কন্ডিশনাল মোস্ট ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। এখান থেকে বহুবার প্রশ্ন আসছে, বিশেষ করে সেকেন্ড থার্ড কন্ডিশনাল সবচেয়ে বেশি, সেকেন্ড কন্ডিশনাল আসছে, আবার জিরো কন্ডিশনাল থেকে প্রশ্ন আসছে। জিরো কন্ডিশনাল প্রশ্ন আমি কিছুক্ষণ আগে দেখছি। জিরো কন্ডিশনাল ক্ষেত্রে আমরা জানি এই সেন্টেন্স স্ট্রাকচার, যে সিম্পল এখানে প্রেজেন্ট থাকবে, পরের অংশটাও কিন্তু প্রেজেন্ট ফর্মই হবে, মানে এই পাশে প্রেজেন্ট এই পাশেও প্রেজেন্ট, বা আবার এই পাশে প্রেজেন্ট পরের অংশে আবার কি থাকতে পারে, উইল দিয়ে থাকতে পারে, তার মানে যেহেতু উইল একটা আছে তার মানে ফিউচার, ফিউচার টেন্সের একটা ভাইব দিবে। তার মানে এখানে আমাদের খেয়াল রাখতে হবে সাবজেক্টের পরে কি ব্যবহার করা হতে পারে, উইল, ক্যান, মে, মাস্ট, শুড, এগুলো কিন্তু ব্যবহৃত হতে পারে। খুব ইম্পর্টেন্ট, পড়ে নেবেন। সেকেন্ড কন্ডিশনালের মধ্যে আসেন। সেকেন্ড কন্ডিশনাল আমাদের চিন্তা করতে হবে এটা পাস্ট ইনডিফিনিট। থার্ড কন্ডিশনকে চিন্তা করতে হবে আমাদের পাস্ট পারফেক্ট, তাহলেই হয়ে গেল। তাহলে সিম্পল পাস্ট এখানে হবে। উপরেটা দেখেন, উপরেটা কি ছিল, উপরেটা ছিল হচ্ছে জিরো কন্ডিশনাল, সত্য বা তথ্য প্রকাশে ফার্স্ট কন্ডিশনাল। এখানে কিন্তু সব প্রেজেন্ট, খেয়াল করছেন, প্রেজেন্ট আছে সব, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফর্মে, আগে পরে দুই জায়গায়। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এই অংশে সিম্পল পাস্ট হবে, যেমন ইফ আই হ্যাড টাইম, ইফ আই ওয়ার রিচ, এগুলো কিন্তু কি আছে, সিম্পল পাস্ট। প্লাস আই আছে, তারপরে উড কুড মাইট, যেহেতু এর পাস্ট ফর্ম আছে, উড কুড মাইট এর পরে হবে মূল ভার্ব, এই জায়গাটাতে এখানে দেখার বিষয়। আই উড গো টু দ্য বিচ, আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য, তাহলে এই জায়গাটাতে কিন্তু চেঞ্জ থাকে সেকেন্ড কন্ডিশন হলে। 100% ইম্পর্টেন্ট, এগুলো এগুলো বাদ দেওয়া যাবে না। থার্ড কন্ডিশন হচ্ছে 200% ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ ইফ আই বা সাবজেক্টের পরে থাকবে হচ্ছে পাস্ট পারফেক্ট এই অংশে। হ্যাড প্লাস ভি থ্রি, পারফেক্ট মানে কি হ্যাজ প্লাস ভি থ্রি, তার মানে এরপরে কি উড কুড মাইট বা হচ্ছে এগুলোর পরে হবে হ্যাভ প্লাস ভি থ্রি। এটা হ্যাড প্লাস ভি থ্রি, আর পরের অংশ হবে হ্যাভ প্লাস ভি থ্রি। খুব ইম্পর্টেন্ট, খুব খুব খুব। তাহলে হ্যাড সিন যদি দেওয়া থাকে তাহলে উড হ্যাভ এর পরে উড, উডের পরে হ্যাভ টোল্ড দেওয়া আছে। এরকম বহু উদাহরণ থাকবে, স্ট্রাকচারের দিকে খেয়াল রাখবেন, দিয়ে আনসার করতে হবে। প্রয়োজনে আরো কিছু প্র্যাকটিস করলে করতে পারেন। তাহলে এইটুকু গেল নিয়ম দিয়ে। দেখেন নিয়ম তো বেশি আসলে আলোচনা করার অনেক কিছুই আছে, যার কারণে কিন্তু একটু সময়টা বেশি লাগলো। পরের অংশে যেটা, পরের অংশে তো সবগুলো পরের অংশে কিছু জিনিস আছে, যেমন কিছু নিয়ম আছে পরের অংশ, কারণ ওই ইডিয়মস ফ্রেজ যেখানে আলোচনা করেছি ওখানে ফ্রেজ আছে, আবার ফ্রেজের পার্টে ফ্রেজের সাথে ক্লজের একটা সম্পর্ক আছে, তো ওইটা একটা নিয়ম আছে পরের দিকে। তবে এই অংশটাও কিন্তু এলটিএম পার্ট। এলটিএম পার্ট কেন বলেছি, আপনারা জানেন যারা মেইন কোর্সের স্টুডেন্ট আছে তারা জানেন যে আমাদের এলটিএম পার্টটা কিন্তু আলাদাভাবে চলে, সেটা হচ্ছে লং টার্ম মেমোরাইজেশন, অর্থাৎ বাংলা ইংলিশের যে মুখস্থ ভিত্তিক পাঠ, সমার্থক শব্দ বা সিনোনিম, অ্যান্টোনিম বা বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, ইংলিশের ক্ষেত্রে অনার্স সাবস্টিটিউশন, এইগুলা প্রভার্ব, হ্যাঁ, ইডিয়মস ফ্রেজ যেগুলো আছে, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, এই জিনিসগুলো যেগুলো আসলে লং সময়, মানে লম্বা সময় ধরে মুখস্থ করতে হয়, সেগুলোর জন্য কিন্তু আমাদের এলটিএম পার্ট, লং টার্ম মেমোরাইজেশন পার্টটা ছিল। তো এটা আমি ওই নামে আসলে ভাগ করে দিয়েছি, তার মধ্যে অবশ্য কিছু নিয়ম ঢুকছে। তো এটা কিন্তু পুরোটাই আমি নিজে টাইপ করতে হয়েছে। দেখেন এই এরপর থেকে, কারণ ওর মধ্যে তো আমি কিছু স্ক্রিনশট ঢুকাইছি, এর মধ্যে আরো ৭৭, এখানে আছে ২৩টা আর ১৩টা ইউজ। এখানে কিন্তু বোঝানোর কিছু নাই, একদম ফিল্টার করে একদম এগুলো বাদ দেওয়াই যাবে না, সেই জিনিসগুলো কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি। তার ফ্রেজাল ভার্বের মধ্যে এখানে খেয়াল করে দেখেন অ্যাক্ট দিয়ে অনেক কিছু আছে, তার মানে এগুলো যাবে না এগুলো, হ্যাঁ। যে এখানে দেখেন স্টার বা শাল না দেওয়া থাকলে এটা গুরুত্বপূর্ণ, যেগুলো শাল দেওয়া আছে দেখেই বুঝে নেবেন যে ডেফিনিট এগুলো শালে আসছে মানে গুরুত্বপূর্ণ। যেমন এটা আসছে 43rd এ, কান্নায় ভেঙে পড়া, ইনটু, হাসিতে ভেঙে পড়া, আউট, এটা ব্রিং, এটা বলা আছে, এগুলো দেখে নেবেন। কিছু ক্ষেত্রে বাংলা মিনিং দেওয়া আছে যেগুলো দরকার, আর যেগুলো বাংলা মিনিং দরকার নাই আর সেগুলো সরাসরি ইংলিশে লিখে দিয়েছি। বাস কল, এগুলো যা যা আছে সব, হুম, বাদ দিয়েন না কোনোটাই, হ্যাঁ। আর ডাইটা জানি আমরা, ডাইটা নিয়ে অনেকের কনফিউশন, তো এখানে কিন্তু আছে অনেক বেশি, আমি বাদও দিতে পারিনি কারণ এখান থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে, উদাহরণ আমি অ্যাড করে দিয়েছি কিছু কিছু।
ঠিক আছে? তো এটা দেখে নিবেন। গেট, গো, গিভ। আচ্ছা, আরেকটা বিষয় যে এই ফ্রেজাল ভার্বের কিন্তু আসলে বহু ইউজ আছে। ফিল ইন দ্য ব্লাঙ্কস হিসেবে আসতে পারে। আমরা জানি ফিল ইন দ্য ব্লাঙ্কস না থেকে শেষের অংশ শুধু থাকতে পারে এ বি সি ডি হিসেবে কিন্তু থাকতে পারে। আবার আসতে পারে যে এটার মিনিং কি অর্থ হিসেবে আসতে পারে। আবার এটা আসতে পারে যে একটা হচ্ছে পুরো অর্থটা দেওয়া থাকলো, মানে যদি এটা বলা থাকে, যেমন এটা 46 এ আসছে, হি ওয়েন্ট ব্যাক অন হিজ প্রমিস। তো ওয়েন্ট ব্যাক বলতে আসলে কি বোঝানো হচ্ছে? সে প্রতিশ্রুতি ভঙ্গ করছে, সে তার কথা থেকে সরে আসছে। তাহলে এটাই কিন্তু বলা আছে, এটাকে কিন্তু আবার ব্যাখ্যা করে অপশনে কিন্তু পরীক্ষায় আসছিল। তার মানে একটা ফ্রেজাল ভার্বের কিন্তু অনেক ইউজ আছে। অনেক সময় মনে হতে পারে যে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হতে পারে, যেমন গিভের পরে আপ হয়, ডেফিনেটলি এটা প্রিপোজিশন। তার মানে প্রিপোজিশন এর টার্ম হিসেবে আসতে পারে এখানে, যেহেতু একটা গ্রুপ গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। তারপরে ফিল ইন দ্য ব্লাঙ্কস হিসেবে আসতে পারে, অপশন হিসেবে আসতে পারে, বা হেডলাইনে প্রশ্ন আকারে থাকতে পারে, ওটার ব্যাখ্যা হিসেবে আসতে পারে। বহু ইউজ আছে কিন্তু। সুতরাং এখানে কোনটা কোন অর্ডে কি হিসেবে ব্যবহার করা হয়েছে সেটা খুব কেয়ারফুলি পড়বেন। এটা একদম ফিল্টার করে একদম যতটুকু না পড়লেই নয়, একদম কমায় ফেলছি। এর বেশি তো বহু আছে, আপনারা জানেন, আপনারা নিজেরাও জানেন সিলেবাস, বা যারা একদম নতুন বিসিএস দিয়েছেন তারা হয়তো জানেন না আসলে এর বাইরে আসলে কত পড়া আছে। তবে এতটুকুই বলছি, মূল পড়ার কিন্তু 30% আমি এখানে অ্যাড করে দিয়েছি। একটা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে প্রিপারেশনটা সাধারণত নেওয়া হয় যে কোনো কিছুর ক্ষেত্রে, এবং গুরুত্বপূর্ণ যেটা একদম সেটা ফিল্টার করে, এবং 30%-এর মধ্যে হবে যে তথ্য কিন্তু আপনারা পড়ছেন এটা। সুতরাং এই জায়গাগুলোতে আর বাদ দিয়েন না, খুব ভালো করে এগুলো পড়বেন। আশা করি যে এটা যারা 100%, যদি আমি 30%-কে 100%-এ কনভার্ট করি, ওই 100% প্রিপারেশন নিয়ে যদি কেউ ধরেন 15-এর মধ্যে বা 20-এর মধ্যে বা 15-এর মধ্যে যদি কেউ 10 পায়, মানে কেউ যদি আমি ধরবো না, সে যদি 12 পায় ধরেন 100% প্রস্তুতি নিয়ে, তো আপনি ডেফিনেটলি এইটুকু পড়ার দ্বারা আপনি 10 পাবেন। ঠিক আছে? কারণ আপনার তো 100%, যারা 48 আছেন তাদের 100% পড়ার তো সুযোগ নেই। ইভেন যারা শর্ট কোর্স তো মেইনলি এটা, যারা এখন ফুল কোর্সটা করতে পারবেন না, যারা 47-এর আছেন বা জেনারেল বিসিএস এ যারা আছেন, তারাও তো একই অবস্থা। তো কেউ যদি 20-এর মধ্যে ফুল পড়া পড়ে সে এখানে যদি 14 পায়, তা আপনি ডেফিনেটলি 12-এর কমে আপনার আসবে না। ওই 2 নাম্বার 3 নাম্বার হয়তো আপনাকে স্যাক্রিফাইস করতে হবে এদিক ওদিক। তারপরেও দেখবেন যে আপনার পরীক্ষা হইলে বুঝতে পারবেন যে আসলে এই জায়গাগুলো থেকে কতটা আসলে এর বাইরে আসলে বেশি কিছু পড়ার দরকার আছে কিনা, একদম গুরুত্বপূর্ণ জায়গায়। এর বাইরে আমরা পড়ি কনফিডেন্স বুস্ট আপ করার জন্য বা আরো 2-1 নাম্বার বাড়ানোর জন্য। লুক, এটার ক্ষেত্রে দেখেন কি বলা আছে। প্রত্যেকটার মিনিং খুব ভালো করে পড়বেন। এই মিনিংটা যে শুধু এখানেই লাগবে এমন না, আমি কিন্তু বারবার বলছি, ফ্রেজাল ভার্বের প্রত্যেকটা মিনিং খুব ভালো করে পড়বেন। প্রিপজিশনের ক্ষেত্রে আমি জানি কিছু জেনারেল ইউজ অফ প্রিপজিশন আছে, কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তো কঠিন, অনেক 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 অনেক। এখানে আমি বোঝাবো না, এখানে দেখে আপনারা বুঝতে পারবেন যে সময়ের ক্ষেত্রে ইন বড়, অন তার চেয়ে ছোট, এট একদম ছোট, প্রত্যেকটার ক্ষেত্রে বাংলায় লেখা আছে। সুতরাং এটা আমি বললাম না আর। ঠিক আছে, একদম বলে দিয়েছি। এখানে আরো কিছু উদাহরণ এখানে দিয়েছি, যদি এটা সরাসরি সময়ের সাথে সম্পর্ক নাও হইতে পারে। হ্যাঁ, সময়ের সাথে সম্পর্কিত ডেফিনেটলি, ওয়াচ আছে, উইকেন্ড আছে, সময়। তাহলে এখানে যে এটা দেওয়া আছে এগুলো সালে আসছে, সালে আসে প্রশ্ন। এটা সালটা এখানে অ্যাড করি নাই, এখানে 45 46 আসছে কিন্তু প্রিপোজিশন গুলো। তো প্রত্যেকটা জিনিস এখানে লেখা আছে, আর যেগুলো কোনো কিছু লেখা নেই তার মানে বুঝবেন যে ওটা ডিরেক্টলি পড়ে ফেলবেন, সালে আসছে এখানে, আপনি দেখলেই বুঝতে পারবেন। তখন হয়তো ব্যাখ্যা এখানে দেইনি, যেমন এখানে স্পিড দেওয়া আছে, স্পিডের আগে অ্যাড ব্যবহার করা হয়। স্ট্রিট দেওয়া আছে, রাস্তা বরাবর আর কি ওই পাশে, তখন অ্যাক্রস ব্যবহার করা হয়। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, লেখা আছে এখানে, তো এটা ব্যাখ্যা পড়ে এটা পড়বেন। আর আরেকটা আছে যে আমরা বিভিন্ন পার্টস অফ স্পিচ কখন কি হিসেবে ব্যবহার করা হয়, এটা আমরা বিভিন্ন উদাহরণ বিভিন্ন সময় দেখেছি। প্রিপজিশনের ক্ষেত্রেও কিন্তু এরকম কিছু প্রশ্ন আসছে। যেমন ফলোইংটা খুবই গুরুত্বপূর্ণ। ফলোইং, রিগার্ডিং, এগুলো কিন্তু আসছে 41, 39, 46, খেয়াল করে দেখেন। ফলোইং, রিগার্ডিং এগুলো কিন্তু একই ভাইব দেয়। তো এগুলো কিন্তু সেন্টেন্সের মধ্যে কিন্তু প্রিপজিশন হিসেবে ব্যবহার করা হয়। লাইক, এটাও কিন্তু প্রিপজিশন, লাইক এ ক্যাট। আবার এই ধরনের কিন্তু আরো কিছু উদাহরণ কিন্তু মানে প্রিভিয়াস সালে কিন্তু আসছে। সেগুলো আমার কাছে কঠিন মনে হয়েছে, কারণ ডিরেক্ট ওগুলো হয়তো তুলবে না, ডিরেক্ট ওই 4টা অপশন তুলে দিবে না। তো ওটা পড়লে অনেকের ক্ষেত্রে মনে হবে যে একটু অ্যাডভান্স লেভেলের প্রিপারেশনের মধ্যে ওগুলো পড়ে, এই জন্য ওটা আমি আনি আনি নাই এখানে আর ওগুলা। এবার আসেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের ক্ষেত্রে।
এখানেও দেখলে বুঝতে পারবেন যে কত কমায় দিয়েছি এখানে, হ্যাঁ? যেগুলো একদম না পড়লেই নয়। উদাহরণ সহ এখানে এড করে দিয়েছি। এই উদাহরণটাও যেন আপনারা মেমোরাইজ করতে পারেন। মেমোরাইজ তো না, এখানে বোঝার আরকি, বোঝার জন্য উদাহরণ দিয়েছি। এখানে দেখেন সালটাও কিন্তু এড করে দিয়েছি কিছু, কিছু ক্ষেত্রে। যেগুলো হয়তো বিসিএস এ আসে নাই কিন্তু ইম্পোর্টেন্ট সামনে আসতে পারে সেগুলো কিন্তু এখানে আছে। এখানে ভাগ করে দেওয়া আছে, এ দিয়ে দেওয়া আছে এগুলো। 23rd এটা আসছিল যে আর্গুর ক্ষেত্রে কিন্তু আবার এটা একটা উদাহরণটা আগে দিয়েছি আর পরে কিছু কথা লিখেছি। ঠিক আছে? যে আর্গুর সাথে কিন্তু উইথ হইতে পারে, ফর হইতে পারে, অ্যাবাউট হইতে পারে। কোন ক্ষেত্রে কি হবে সেটা। বি দিয়ে একটাই দেওয়া আছে এখানে, সি দিয়ে বাদ বাকিগুলো দেওয়া আছে। শালগুলো খেয়াল রাখবেন এগুলো, হ্যাঁ? সবগুলোই পড়তে হবে। নো মার্সি। এই পার্টে যা লিখছি নো মার্সি। হয়তো আপনি বাদ যদি মনে হয় যে ফ্রেজাল ভার্ব পড়বই না, ফ্রেজাল ভার্ব না পড়লে খুব বিপদ হবে আমি বলবো। কারণ ফ্রেজাল ভার্বের আমি কিছুক্ষণ সরি যেটা কিছুক্ষণ আগে বললাম যে উদাহরণ যেটা বলছি, ফ্রেজাল ভার্ব কেউ যদি মনে করে যে ফ্রেজাল ভার্ব পড়বে না তার জন্য বিপদ হবে, এটা বাদ দেওয়া ঠিক না। কেউ যদি মনে করে না প্রিপোজিশন আমার ঝামেলা লাগে, সে চাইলে প্রিপোজিশনটা বাদ দিলেও দিতে পারে, ফ্রেজাল ভার্ব বাদ দেওয়া যাবে না কারোর জন্যই না। মানে যে কয়টা আমি অ্যাড করে দিয়েছি এগুলো পড়া উচিত। আবার যদি কেউ মনে করে না আমার সিনোনিম অ্যান্টোনিম খুব কঠিন লাগে, পড়বই না, সে যদি চায় যে পড়বই না, সে চাইলে না পড়তে পারে, বাদ। যে দুইটা প্রশ্ন আসবে বাদ দিয়ে দিল সে। কেউ যদি এখন পড়তে চায় তাহলে আমার পিডিএফ এ এখানে যেগুলো আমি একদম ছাঁকনি দিয়ে বের করে ফিল্টার করে যেটা নিয়ে এসেছি, পড়তে চাইলে এগুলোই মাস্ট পড়তে হবে। কেউ যদি পড়তে চায়, ঠিক আছে? না পড়লে একদমই বাদ, সে বাদ দিল। কেউ যদি পড়তে চায় এখানে যা আছে এগুলো বাদ দিবে না। সেটাও আমি এটার ক্ষেত্রে আসলে বোঝাচ্ছি সেটাই যে প্রিপোজিশনের ক্ষেত্রেও এখানে যা অ্যাড করে দিয়েছি এগুলো বাদ দেওয়ার সুযোগ নেই। কেউ যদি পড়তে চায় এগুলো তাকে পড়তেই হবে। বাদ দিলে তো বাদই। কিন্তু আমি বলবো যে বাদ দিয়েন না আপনারা। মানে এখানে একদম আহ খুব গুরুত্বপূর্ণ গুলো এখানে এড করে দিয়েছি। যদি মনে হয় যে হ্যাঁ, যদি এর মধ্যে মনে হচ্ছে হয়তো প্রিপোজিশন ধরেন এখানে 50-60টা আছে, আপনার মনে হলো যে আপনি 30টার মতো মনে রাখতে পারছেন ভালো করে, আর 30টা হচ্ছে না, আপনি 30টাই পড়েন। যদি 30টার মধ্যে থেকে যদি প্রশ্ন হয়, 30টা পড়া না সবই পড়বেন, যদি 30টাও মনে থাকে এবং ওখান থেকে যদি প্রশ্ন হয় আপনি যদি পারেন আগাই যাবেন। সুতরাং চেষ্টা বাদ দিয়েন না, এখানে যা যা দিয়েছি চেষ্টা করবেন সবগুলি পড়ার। শেষের দিকে এগুলো বাদ দেওয়া যাবে না। এই পর্যন্ত দেখেন কয়টা আছে, এই পর্যন্তই কিন্তু শেষ। খুব বেশি কিন্তু না। কয়টা পেজ আছে এখানে দেখেন। এইটা একটা, এই যে পেজ বললে তো ভুল হবে। 1 2 3 4 5 6 7 8 9 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 তাহলে 44টা প্রিপোজিশন দিছি আর আগে হচ্ছে কিছু নিয়ম আছে, ওখানে ধরেন আরো 10টা। তাহলে 44 10 54 হচ্ছে মানে মোর, মানে অ্যারাউন্ড হচ্ছে 50টার মধ্যে ধরেন। তাহলে এই 50টা প্রিপারেশন পড়তে পারবেন না, বহু পড়েছেন, 500 600 প্রিপারেশন করেছেন, পড়েননি? পড়ছেন। তাহলে এগুলো অন্তত পক্ষে বাদ দিয়েন না। ইডিয়মস এর ক্ষেত্রে একই ব্যাপার, মানে এই অংশটার ক্ষেত্রে একই ব্যাপার, কারণ এই অংশে আমার বেশি সময় দিতে হয়েছে, প্রচুর কর্মঘন্টা লাগছে এখানে আমার। আচ্ছা দেখেন, এই দিয়ে এখানে ভাগ করে দেওয়া আছে, এখানে কিন্তু মিনিংটা আবার ইংলিশে দেওয়া আছে, কারণ বাংলায় মিনিংটা আসে না এগুলার। এই জন্য আপনাকে ইংলিশ মিনিংটাই জানতে হবে। ইংলিশ মিনিংটা বুঝবেন, না বোঝার কোনো কারণ নেই, কারণ এগুলো ইংলিশেই আসে, ইংলিশে থাকবে, ইংলিশেই দিতে হবে আপনাকে। এখন ইডিয়মস এর ক্ষেত্রে ওই ফ্রেজাল ভার্বের ক্ষেত্রেও যে কথাটা বলেছিলাম, ইডিয়মস এর ক্ষেত্রে একই কথা, যে এগুলো ডিরেক্ট না থেকেও সেন্টেন্সের মধ্যেও থাকতে পারে। যদি বলা থাকে হি ইজ অল ইন, তার মানে সে অনেক বেশি টায়ার্ড, এভাবে কিন্তু থাকবে, পরীক্ষার মধ্যে আসছে। অল ইন সরাসরিও থাকতে পারে। মানে প্রত্যেকটা যেটা দেওয়া আছে এটা যেমন একটু গ্রুপ করে দিয়েছে, বেকারস ডজন, রাউন্ডস ডজন, ম্যান অফ লেটার্স, ম্যান অফ স্ট্র, এইগুলো এগুলো সালে আসছে বহুবার, খেয়াল করে দেখেন। তো এগুলো তো ডেফিনেটলি বাদ দিবেন না। দেখেন, আবার কিন্তু মনে হতে পারে যে এটা দেখেন এই স্পোরফিক, এটা আবার অনেক জায়গায় আছে যে আফটার ওয়ান্স অন লাইকিং, টু ওয়ান্স অন, আফটার ওয়ান্স অন হার্ট, কারো হৃদয় জিতে নেওয়া। 25-এ আসছে, এখানে 17 আসছে, 39-এ আসছে, অ্যাট লাস্ট ফ্রি, এর কিন্তু একটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটা কিন্তু 43rd আসছে।
তো প্রত্যেকটা দেওয়া আছে, যেগুলো সালে আসছে এগুলো দেওয়া আছে। কিছু জিনিস তো আমি লিখেছি, সালটা হয়তো লেখা হয়নি, এরকম অনেক হইতে পারে। যেগুলো যেমন এটা হইতে পারে যে at the 11th hour, এটা আসে নাই, সর্বশেষ লাস্ট মুহূর্তে এটা বলা আছে। গুরুত্বপূর্ণ, বাদ দেওয়া যাবে না কোনোভাবেই। এর অনেক বেশি আছে, যার কারণে এটা শেষ হইলো। তারপরে বি আছে, বির মধ্যে কি কি আছে দেখো, সাল দেখলে বুঝতে পারবেন, কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। সি আছে এখানে চারটা, ডি আছে দুইটা, তিনটা, চারটা। ডাউন টু আর্থ, রিয়েলিস্টিক, রিজনেবল অ্যান্ড ফ্রেন্ডলি, ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে, সালে আসে নাই তারপরে। সালে আসছে এগুলা। এন্ড দ্য চিট অফ ইংলিশ দেই নেই, অগ্রাহ্য করে। এখন ইংলিশটা আসলে এটা এক্সাক্ট, যেমন ইন এ নাটশেল, ব্রিফলি, এটাই দেখা যাবে অপশন হিসেবে থাকবে। কিন্তু ইন এ টিথ অফ, এটা অপশন হিসেবে কোন সেন্টেন্সটা ব্যবহার, মানে কোন অর্থটা ব্যবহার করবে এটা জানা নেই, এই জন্য এটা কিন্তু অগ্রাহ্য করে লিখে দিয়েছে। দেখে আসলে বুঝতে হবে আপনাকে। এল দিয়ে আছে, এম দিয়ে আছে, এন, ও, পি, এস, টি। টি একটু বেশি আছে, কারণ টি দিয়ে দেখেন বহুবার এসেছে প্রশ্ন। দেখেন এটা 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 এটা, কোনটা বাদ দিবেন? হ্যাঁ, সালে আসাগুলোই তো বাদ দেওয়া যাচ্ছে না। সালে আসাগুলো পড়লেই কিন্তু অনেকগুলো হচ্ছে, খেয়াল করে দেখেন। কিছু আছে, আর এক্সট্রা আমি কয়টা দিয়েছি এখানে, টু দিয়ে, একটা, তিনটা, তার মানে কি আসছে এগুলা, কতটা গুরুত্বপূর্ণ বুঝে নেন। ওকে, এটা তিনবার আসছে, এইটা তাহলে এই পর্যন্ত দিয়ে কিন্তু আপনার শেষ হয়ে গেল। এবার আসেন যে এই জিনিসটা আসলে শেষ মুহূর্তে আমি ভুলে গিয়েছিলাম আসলে শুরুর দিকে, এই জন্য পরে ফ্রেজ এন্ড ক্লজের মধ্যে এখানে অ্যাড করে দিয়েছি। যদি, কারণ এটা ফ্রেজের সাথে মিল রেখে, এটা যদিও ভিতরে অ্যাড করে দেওয়া লাগতো, কিন্তু ভিতরে অ্যাড করলে আবার অ্যানাউন্সমেন্টটা চেঞ্জ হতো, এই জন্য পরে অ্যাড করে দিয়েছে। আর এটা টাইপও করতে পারি নাই, সরাসরি আমার যেটা মনে হচ্ছে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা আমি এখানে স্ক্রিনশট নিয়ে অ্যাড করে দিয়েছি এখানে। হ্যাঁ, আপনারা এখান থেকে এগুলো পড়ে নেবেন। তাহলে এখানে একটা থাকলো ফ্রেজের একটা অংশ, পরের অংশ ক্লজ আছে। আচ্ছা, ফ্রেজ ক্লজটা দুইটা একই জিনিস। মানে কোনটা নাউন ফ্রেজ কি, নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাড, তারপরে অ্যাজেক্টিভ ফ্রেজ কি, তারপরে অ্যাজেক্টিভ ক্লজ। এইভাবেই কিন্তু থাকতে পারে। আসলে একটা জিনিস যদি নাউন হিসেবে বুঝতে পারেন, তাহলে এটা ফ্রেজ ক্লজ হিসেবে বুঝতে পারবেন। তো সেই হিসেবে উদাহরণগুলো দেওয়া আছে, সালের গুলোই দেওয়া আছে এখানে, বুঝতে পারছেন। নাউনের ক্ষেত্রে যদি আমরা ইট দ্বারা রিপ্লেস করি, একটা জিনিস মনে রাখবেন, এখানে একটাই জিনিস, ইট দ্বারা রিপ্লেস করে যদি মিনিং ঠিক থাকে বা মিনিং করা যায়, তাহলে নাউন ফ্রেজ হবে। যেমন ইট ইজ এ ভেরি গুড প্র্যাকটিস, এই পর্যন্ত শেষ করে দিই, সেন্টেন্সটা হয়েছে, তার মানে এটা নাউন ফ্রেজ। তারপরে ইট ইজ মাই অ্যাম্বিশন, সেন্টেন্সটা হয়েছে তো ইট দ্বারা রিপ্লেস করার পরে, মানে এই পুরোটুকু যদি রিপ্লেস করেন ইট দ্বারা, যদি মিনিং দেয়, একটা ভালো মিনিং দেয়, তাহলে কিন্তু নাউন ফ্রেজ হবে। তাহলে এই দুইটা উদাহরণ পড়লেই হবে। এখন শুধু এটা না, নাউন ক্লজও বলতে পারেন সেখানে। ঠিক আছে, নাউন ক্লজের ক্ষেত্রেও কিন্তু একই সিস্টেমই আসবে। তো নাউন ক্লজের একটা উদাহরণ দেখি, একটু নিচে যাই আমি, দুইটা একসাথে দেখা দিচ্ছে, আর একটা নাই এখানে মনে হয়। এই যে, আই ডু নট নো ইট, ইট দিলে আসতো না, আই ডু নট নো ইট আসে তো, তার মানে এটা এটা হচ্ছে নাউন ক্লজ। ঠিক আছে, এটা। আর ক্লজ আর ফ্রেজের মধ্যে পার্থক্য একটা জায়গায় আছে, যেমন ক্লজের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে হু আছে, তার মানে সাবজেক্টকে মিন করছে, সাবজেক্ট এবং ভার্ব থাকবে ক্লজে। আর ওই ফ্রেজের ক্ষেত্রে ওই সিস্টেম নাই। আমরা ফ্রেজের মানে কি, আপনি এর খেয়াল রাখবেন, এই যে ফ্রেজ গুলো পড়লেন পড়লেন না, উইথ ওপেন আর্মস, টুথ অ্যান্ড নেইল, তারপরে টু মিট ট্রাভেল হাফে, এগুলো এগুলো কিন্তু ফ্রেজ পড়লেন, মানে ইডিয়ামস ফ্রেজ, যেটা আর কি ইডিয়াম, যেগুলো পড়লেন, তার মানে এই ফ্রেজের মধ্যে কয়েকটা শব্দের সমষ্টি এরা। এখানে কিন্তু সাবজেক্ট বা ভার্ব থাকার কিন্তু বালাই নেই, যেটা ক্লজে আছে। ক্লজের মধ্যে ক্লজটা একটা সেন্টেন্সের মতোই আর কি, হ্যাঁ, সেন্টেন্সের একটা অংশ। সেন্টেন্সে যার মধ্যে সাবজেক্ট ভার্ব থাকে, ক্লজে ওটা থাকে। ফ্রেজের মধ্যে এরকম কিন্তু সুযোগ নেই, কোনো সাবজেক্ট ভার্ব সরাসরি কিন্তু থাকে না, কয়েকটা শব্দের সমষ্টি থাকে, সেগুলো হচ্ছে ফ্রেজ। তাহলে এটা গেছে। তারপর অ্যাডভার্বিয়াল ফ্রেজের ক্ষেত্রে একই কথা, হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি, সে কাজটা কিভাবে করছে, কাজটাকে মডিফাই করে মানে অ্যাডভার্ব। এটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, ভার্বকে যেটা মডিফাই করে সেটাই অ্যাডভার্ব, পুরোটা দিয়ে মডিফাই হয়েছে, তার মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সে দৌড়াচ্ছে, রান স্পিড, এটা সে দৌড়ানো মানে কি, কাজ করা, এটাকে মডিফাই করছে মানে কি অ্যাডভার্ব। ঠিক আছে, প্রিপোজিশনাল ফ্রেজ দেওয়া আছে, যে ফর দিয়ে যুক্ত, এই জন্য প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, এই পেজটা একটু বাদ গেছে এখানে, যাই হোক। পরে এটা উদাহরণ হিসেবে আসছে, এটা দেখে নেবেন, ব্যাখ্যাটা দেওয়া আছে, লেখা আছে, দেখলে বুঝতে পারবেন। অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে এটা।
দিস ইজ দ্য বুক আই লস্ট, যেটা নাউনকে মডিফাই করবে সেটা হচ্ছে অ্যাজেক্টিভ, যেটা ওই জেনারেল সেন্স যেটা আমরা পড়ছি, নাউনকে মডিফাই করলে অ্যাজেক্টিভ আর ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব। তাহলে বুকটাকে মেইন যেহেতু মডিফাই করছে আই লস্ট, এই জন্য এটা অ্যাজেক্টিভ। আরো কিছু কথা বলা আছে এখানে, পড়ে নিন। আই নো দা বয়, এই বয়কে মডিফাই করছে নাউন, বয় ডেফিনেটলি নাউন, তো ডেফিনেটলি এটা হবে অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্বিয়াল ক্লজের এখানে উদাহরণ দেওয়া আছে, স্ট্রাইক, স্ট্রাইক মানে এটা হচ্ছে, স্ট্রাইক মানে কি কোপ মারো, জব বুঝে কোপ মারো, মানে কোপ মারার কথা বলা হচ্ছে, তার মানে এখানে কাজের কথা বলা হচ্ছে, কাজকে যেটা মডিফাই করছে সেটা হচ্ছে অ্যাডভার্ব। এটা তার মানে এটা একটা বোঝার বিষয় গেল, যে উদাহরণগুলো দিলাম খুব বেশি কিন্তু নাই, এখানেও এখানেও কিন্তু কমায় দেওয়া হয়েছে। এবার আসেন যে মোস্ট অ্যামেজিং পার্ট হলো ভোকাবুলারি, সিনোনিম অ্যান্টোনিম। আচ্ছা, এখানে কিন্তু সালটাও বলা আছে, যে কোনটা কোন সালে আসছে সেটা বলা আছে। এখন দেখেন এখানে মূল ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু মিনিং লেখা আছে, আমার যে ক্ষেত্রে মিনিং দরকার আছে মিনিং দিয়েছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দিয়েছি, 95% ক্ষেত্রে মিনিং দেওয়া আছে, 99ও বুঝতে পারে। সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে কিন্তু মিনিং দেওয়া নেই, কারণ সিনোনিম মানে হচ্ছে একই মিনিং হবে এখানে, আর অ্যান্টোনিম মানে হচ্ছে এটার বিপরীতটা হবে, এই জন্য দেওয়া হয়নি। এখানে কিন্তু 10-12টা করে সিনোনিম অ্যান্টোনিম দেইনি, যেটার জন্য যেটা পরীক্ষায় আসছে সেটাই দিয়েছে। আর যেগুলো একটু বেশি আছে তার মানে বুঝবেন যে এটার বেশি জিনিসটাই আসছে পরীক্ষায়, মানে একটাও অতিরিক্ত এমন দিইনি নিজের ইচ্ছা করে যে এটা লাগবে না আমি দিয়েছি, এরকম না। পরীক্ষায় আসছে বা এই জিনিসগুলো আছে সেটাই আমি অ্যাড করে দিয়েছি। তার মানে বুঝবেন যে যেগুলোর ক্ষেত্রে আমি বেশি সিনোনিম এবং অ্যান্টোনিম লিখেছি তুলনামূলক, সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। এই একটার চাইতে দুইটা বেশি গুরুত্বপূর্ণ, দুইটার থেকে তিনটে বেশি গুরুত্বপূর্ণ, এর দ্বারা বুঝে নিতে হবে আপনাকে। যেমন অ্যামিকেবল কয়টা দিয়েছি এখানে সিনোনিম, অ্যান্টোনিম কতগুলো দিয়েছি, হস্টাইলটা 2বার আসছে, তার মানে কি এরা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এটার সিনোনিম এগুলা, আবার এটার অ্যান্টোনিম এগুলা, মানে কি এগুলোর অ্যান্টোনিম, তার মানে এই হস্টাইলের অ্যান্টোনিম হিসেবে কিন্তু এগুলো থাকতে পারে, বেলিজারেন্ট অ্যান্টোনিম হিসেবে কিন্তু এগুলো থাকতে পারে। ঠিক আছে, এরা তো পরস্পরের অ্যান্টোনিম, তাই না? তাহলে এটার অ্যান্টোনিম এটা, তার মানে এটার অ্যান্টোনিম এইটা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এইভাবে কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই মিনিংটা যদি এক হিসেবে মনে রাখেন, তাহলে বন্ধুত্বপূর্ণ হিসেবে এগুলো ব্যবহার করা হয়, আর বিপরীত জাতীয় হিসেবে কিন্তু এগুলো ব্যবহার করা হয়। মিনিংটা পড়ে নিতে হবে, এই তিনটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ, হস্টাইল বেলিজারেন্ট গুরুত্বপূর্ণ, এগুলো সবগুলোই কিন্তু পড়তে হবে। আমি জাস্ট গুরুত্বপূর্ণগুলো আলোচনা করছি, সবগুলোই কিন্তু পড়তে হবে। শাল আছে, বুঝতে পারছেন, এখানে বহুবার আসছে এগুলা, দেখেন বেনিভলেন্ট, বোনাফাইড, খুব ইম্পর্টেন্ট, দেখেন বেশি উদাহরণ দিয়েছি মানে এগুলো ইম্পর্টেন্ট, মানে বেশি সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করেছি। ক্রেডুলাস গালিবল, দেখেন এটা কিন্তু আসছে, সাইনিক্যাল দিয়ে একবার আসছে, স্কেপটিক্যাল দিয়ে একবার আসছে পরীক্ষায়। হুম, দুইটা অ্যান্সারই কিন্তু গালিবল ছিল, দুইটার অ্যান্সারই, মাঝখানে এটা কিন্তু পরীক্ষায় আসছিল। কুলিনারি, এটা রিলেটেড টু কুকিং, মনে হয় 39-40 আসছিল, আমি লিখতে ভুলে গেছি। ডার্থ, কিছুক্ষণ আগে আমরা অ্যাবান্ডেন্স দেখলাম, এর মধ্যে অ্যাবান্ডেন্স দেখছি, ওখানে কিন্তু একটাই লেখা হয়েছে, শুধু অ্যাবান্ডেন্সের সাথে মনে হয় স্কারসিটিটা আসছে, যে অপোজিট হিসেবে ব্যবহার করা হচ্ছে। আসলে একই ওয়ার্ড আমি ওখানে অ্যাড করে দিতে পারতাম, যে অ্যাবান্ডেন্সের সাথে অ্যাড করে দেই, হ্যাঁ, যে অ্যাড করে দিলে একসাথে থাকতো, কিন্তু অ্যাড কেন করি নাই, অ্যাড না করার একটা কারণ হলো যে আমি এই ডার্থ শব্দটাকে হাইলাইট করতে চেয়েছি, যেটা 40-এ আসছিল। তার মানে ডার্থের সাথে যদি আপনি হাইলাইট করেন, ডার্থ মানে অভাব, অভাবের সাথে যে অভাব, স্কারসিটি শর্টেজ থাকবে, আর অপরদিকে অ্যাবান্ডেন্স মানে প্রাচুর্যতা থাকবে, প্লেন্টি থাকবে। এই দুইটা অ্যাজ ইউজুয়াল আমরা জানি, কিন্তু প্লেথোরা হয়তো অনেক আমরা জানি না, তাকে এটা কেয়ারফুলি মনে রাখতে হবে, সামনে যে কোনো পরীক্ষা কিন্তু আসতে পারে। ভিতরে যেগুলো আছে সেভাবে আপনাকে পড়তে হবে, একটা সিঙ্গেল যদি পড়তে চান, একটা সিঙ্গেল ওয়ার্ড মিস করে যাবেন না। ডিলিজেন্ট, অধ্যাবসায়ী, এখানে দেখেন কালার একটু ভিন্ন আছে, পরীক্ষা একবার আসছিল স্রোতফুল, এর হচ্ছে অ্যান্টোনিম কি, 44-এ আসছিল এনার্জেটিক, তার মানে এই কালারের সাথে এই কালার। স্লাগিশ, স্লাগিশের অ্যান্টোনিম কি, অ্যানিমেটেড, 17-তে আসছিল। বাদ বাকিগুলো তাহলে ইন্ডোলেন্ট মানে অলস, তো এই সবগুলো মানে অলস, আর এগুলো মানে হচ্ছে অধ্যবসায়ী বা পরিশ্রমী বা কর্মঠ। ঠিক আছে, তার মানে এই জায়গাটা কত বেশি গুরুত্বপূর্ণ এটা বুঝে নেবেন। ওকে ওকে ওকে, আমি আর এগুলো বলছি না, যা আছে এইটা খুব গুরুত্বপূর্ণ, বুঝতেই পাচ্ছেন। যেগুলো সালে 2-3 বার আসছে ওগুলো
ধরে নিবেন গুরুত্বপূর্ণ। আর যেগুলো আমি সিনোনিম অ্যান্টোনিম একটু বেশি লিখেছি সেগুলো বহু গুরুত্বপূর্ণ। সবই গুরুত্বপূর্ণ, বহু গুরুত্বপূর্ণ যেগুলো বলছি, যেগুলো সিনোনিম অ্যান্টোনিম বেশি লেগেছে। অপটিমিস্ট, অবডুরেট খুব ইম্পর্টেন্ট। স্টাবর্ন, রিকলসিট্রেন্ট হইতে পারে। 24 আসছিল কমপ্লায়েন্ট, এটার সাথে এর সিনোনিম আসছিল। অবডুরেটের সাথে হচ্ছে স্টাবর্ন, এটার সিনোনিম আসছিল। আর কমপ্লায়েন্টের সাথে অ্যান্টোনিম আসছিল রিকলসিট্রেন্ট, যেহেতু পরস্পর এটা, এর সাথে এরা তো সিনোনিম। আর এই ঘরের সাথে এই ঘর তো অ্যান্টোনিম, তখন কমপ্লায়েন্টের সাথে রিকলসিট্রেন্টের অ্যান্টোনিম বা অপোজিটটা আসছিল, মানে দুই জায়গা থেকে প্রশ্ন আসছিল। নর্মাল মিনিং গুলো কিন্তু এখানে দেওয়া আছে, যেগুলো সিনোনিম অ্যান্টোনিম নাই, যেমন এটা সিবলিংটা এখানে অ্যাড করে দিয়েছি, চলে আসছিল। এরকম সিনোনিম অ্যান্টোনিম কি করবেন? নর্মাল মিনিং যেগুলো আছে এগুলো অ্যাড করেছি আমি। স্পেলিং, স্পেলিং আমি বহু আছে তাই না, কোটি কোটি স্পেলিং আছে। গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো এগুলো দেওয়া আছে, আর এর বাইরেও যদি আসে আপনারা পারবেন আশা করি। তাহলে এর মিনিং যদি দরকার হয়, যে কোনো কিছু আপনি মিনিং পাচ্ছেন না, এখানে স্পেস আছে, যে আরো কিছু অ্যাড করতে চাইবেন তাহলে স্পেস দেওয়া আছে। মিনিং অ্যাড করতে চাইবেন, যদি কোনো কিছু মিনিং না জানেন, এর নিচে মিনিংটা অ্যাড করে নেবেন কষ্ট করে, আপনাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে? আমি ইচ্ছা করে অ্যাড করে দিইনি, কারণ ম্যাক্সিমাম এটার ম্যাক্সিমাম আপনি 95% মিনিং জানেন। যদি কারোর ক্ষেত্রে যদি মনে হয় যে মিনিংটা জেনে নিব, তাহলে জেনে নিতে পারেন। এখান থেকে এখানে যা যা আছে সবই 3 স্টার, সব 3 স্টার। এর বাইরে যেগুলো আছে সেগুলো 2 স্টার বা 1 স্টার হতে পারে। অনার সাবস্টিটিউশন, এটা ক্যাটাগরি ভাগ করেছি। পার্সন রিলেটেড, এ পার্সন হু, প্রত্যেকটাই কিন্তু এ পার্সন হু হিসেবে থাকবে। এ পার্সন হু রাইটস, এ পার্সন হু রাইটস ডিকশনারি, হু বিলিভস ইন গড, হু ডাজ নট বিলিভ ইন গড। সাইডে আছে আনসার, এগুলো অনার্ড। ঠিক আছে? ইম্পর্টেন্ট গুলো এখানে অ্যাড করে দিয়েছি, এগুলো বাদ দেওয়া যাবে না। এলোমেলো বা আজে বাজে কিছু আমি অ্যাড করে দিইনি। মোস্ট ইম্পর্টেন্ট এটা, ইমিগ্রেন্ট আর ইমিগ্রেন্টের অনেকের সমস্যা হয়, তারা এই একটা সাইন মনে রাখবেন, এইটা। এই যে এখান থেকে বের হয়ে গেল ই, আর এখানে এসে ল্যান্ড করলো বিমানে, এখানে নামলো। তার মানে এটা দেখতে ইর মতো আর এটা দেখতে আয়ের মতো। ধরেন এটা বাংলাদেশ আর এটা আমেরিকা। আমেরিকা বলতে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউএসএ। তার মানে বাংলাদেশ থেকে গিয়ে আমেরিকাতে থাকলো আর কি। বাংলাদেশ থেকে যে গেল সে হচ্ছে ই দিয়ে, ইমিগ্রেন্ট। আর আয়ে যখন এসে ঢুকলো আমেরিকাতে, ইউএসএ, তখন নাম হয়ে গেল ইমিগ্রেন্ট। অর্থাৎ ই হচ্ছে দেশ ছেড়ে যাওয়া, এই যে লিপস, এই কথাটা থাকবে। আর আইটা হচ্ছে ওই দেশে গিয়ে থাকা, সেটেল হওয়া। আমেরিকাতে সেটেল, সেটেলস কথাটা থাকবে। দুইটা একই একই জিনিস, দুইটা দুই দেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে হবে, একটা বাংলাদেশ থেকে চিন্তা করতে হবে, একটা আমেরিকার স্টাইলে চিন্তা করতে হবে। তো এটা যদি মনে রাখেন, এটা ইজিলি মনে থাকবে। প্লেস, কোন প্লেসে কে থাকে এবং সেই প্লেসটার নাম কি। বার্ড যেখানে থাকে সেটার নাম কি, ফিশ, বিস, ডগস, হর্সেস, এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেটা আগে আছে সেটা বেশি গুরুত্বপূর্ণ, বার্ড বেশি গুরুত্বপূর্ণ, ফিশেস, হ্যাঁ এগুলো খেয়াল রাখবেন। মার্ডার, মার্ডার অফ ম্যান, মার্ডার অফ অলরেস, একটা হোমিসাইড, একটা জেনোসাইড। খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে আসে, খুব ইম্পর্টেন্ট, এগুলো সবটাই 3 স্টার। হিউম্যান ফ্লেশ খায়, অল টাইপস ফুড খায়, ফিশ খায়। গভর্নমেন্টের এই জায়গা থেকে আমরা জানি যে পরীক্ষায় আসছে 39-এ, তো এবারও আসতে পারে পরীক্ষায়, সামনে পরীক্ষাতে, হ্যাঁ, কারণ গভর্নমেন্ট রিলেটেড এই তথ্যগুলো তো এখন বর্তমানে আলোচিত, বিভিন্ন বিষয় আছে, তো এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। অফিসিয়ালস, বাই পিপল, রিচ যদি হয় তার প্লুটোক্রেসি, নোবেল দ্বারা অ্যারিস্টোক্রেসি, ফিউ দ্বারা হলো অলিগার্কি, একজন পিপল শাসন করে তাহলে হবে অটোক্রেসি। এইটা তাহলে এগুলো হচ্ছে ক্যাটাগরি হিসেবে ভাগ হইলো। আর বাদ বাকি যেগুলো এখানে আছে এগুলো সালে আসছিল, বিভিন্ন সালে আসছিল, সেগুলো এক জায়গায় করে দেওয়া হয়েছে। এই তো শেষ করে ফেললাম আমরা। হ্যাঁ, 2 মাসের পরে একদিনে, 2 মাসের পরে একদিনে শুধু না, কয় ঘন্টায়, 1.5 ঘন্টায়। বাদ বাকি কাজ হলো আপনাদের খালি থরলি পড়ে যাওয়া। যে জায়গায় যা বোঝানোর দরকার ছিল আমি বুঝাই দিয়েছি। হ্যাঁ, প্রয়োজনে আপনারা গ্রুপে ডিসকাস করবেন। ইংলিশ এবং গণিত এগুলোর ক্ষেত্রে ডিসকাশন বেশি লাগে, আপনারা জানেন। তো গ্রুপে আপনারা ডিসকাস করবেন। কেউ কিছু না পারলে এই আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা করবেন এগুলো। হুম, হোয়াটসঅ্যাপ গ্রুপটা যেন ইন্টারেক্টিভ থাকে, হ্যাঁ। আর ইংলিশ এবং ম্যাথ এগুলো অনেকের ক্ষেত্রে পারেন না, তো যে
পারেন না সে প্রশ্ন করবেন, যে পারেন সে অ্যান্সার করবেন। যে পারেন তার জন্য এটা কিন্তু কাজে লাগবে। ঠিক আছে? আর যারা মাঝামাঝি পারেন তারাও চেষ্টা করবেন অ্যান্সার দেওয়ার। আর ইংলিশে গ্রামার যে রুলগুলো আছে এগুলো যদি আপনারা বুঝিয়ে দেন অন্য কাউকে, ডেফিনিটলি আপনি সেটা আবার পরবর্তীতে ভালো পারবেন। আমার আর কথা বলার এনার্জি নাই ভাই। আপনারা বলেন যদি কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, এই যে আপনারা এক কাজ করেন, আমি পিছনে বলছিলাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোনো ফ্রি ক্লাস দেওয়া আছে কিনা, এটা আমার খেয়াল নাই। আপনারা এই যে ফ্রি ক্লাসগুলোর লিঙ্ক যেটা বলা আছে, বিসিএস প্রিলিমিনারি কোর্সের, হ্যাঁ, আর আপনারা হচ্ছে লিঙ্কটাকে ক্লিক করলে সামনে যে ফরওয়ার্ড হবে এটা ক্লাস কপি যেগুলো আছে সেটাতে হবে। যেটা ফ্রেশ কপি আছে ওটা জাস্ট ফর প্রিন্টের জন্য দেওয়া হয়, ওটা শুধু প্রিন্টই করা যাবে, ওখানে ক্লিক করলে কোনো জায়গায় ফরওয়ার্ড হবে না। যেমন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, আমি এখানে ক্লিক করলেই কিন্তু ফরওয়ার্ড হয়ে চলে যাবে ইউটিউব চ্যানেলে বা হচ্ছে ফেসবুক যে লিঙ্কটা দেওয়া আছে সেটাতে কিন্তু চলে যাবে। সেটার ক্লাস কপি আপনাদের কিন্তু ফোল্ডার দুইটা দেওয়া আছে, খেয়াল করেন, একটা ক্লাস কপি আর একটা আছে ফ্রেশ কপি। ক্লাস কপিটা হচ্ছে ক্লাসে যেটা করাই এবং ওটা ফাংশনাল, মানে ওটা ক্লিক করলে চলে যাবে। আর যেটা ফ্রেশ কপি ওটা ফাংশনাল না, ওটা শুধু প্রিন্ট করা যাবে, কেউ যদি প্রিন্ট করতে চায় তার জন্য ওটা। তাহলে আপনারা এই লিঙ্কটাতে ভিজিট করেন, আগের পিডিএফ গুলো। আপনারা একটু মুখে কথা বলেন, মানে মাইক্রোফোনটা অন করে কথা বলেন। হুম। হুম, নাওরিন, সিরিয়াসলি পাস, সিরিয়াসলি পড়লে আপনার হচ্ছে 2 মাস পরেই আপনি নিতে পারবেন যদি সিরিয়াসলি পড়েন। কত কিন্তু সিরিয়াসলি অ্যাড করেছেন নাওরিন আক্তার, হ্যাঁ? সিরিয়াসলি হলে 2 মাসের মধ্যেই প্রিপারেশন নিয়ে ফ্রিলি উত্তীর্ণ হওয়া সম্ভব বলে আমি মনে করি। 3 মাস একটা হিউজ সময়, পড়াশোনা করেন। আর কারো কোনো প্রশ্ন? আপনারা প্রশ্ন করার ক্ষেত্রে আমি আর লিখিত প্রশ্ন নিব না, আপনারা মাইক্রোফোন অন করে আপনারা আমার সাথে কথা বলবেন। মাইক্রোফোন অন করাটা শিখতে হবে। কারণ এখানে স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি যে আমি আরেকটা জায়গা থেকে আমি কিন্তু জয়েন আছি, তাই না? অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমি জয়েন আছি। তাহলে ওখানে দেখেন যে আপনি স্ক্রিনের পাশে কিন্তু দেখাচ্ছে আপনাদের নাম টাম, বিসিএস ডক্টর দেখাচ্ছে, স্বাধীন বিনামিন দেখাচ্ছে, ডান পাশে আর কি, ফোনের ডান পাশের দিকে সাইফুল ইসলাম, না এগুলো কিন্তু দেখাচ্ছে। যেমন নরিন যেটা আছে তার নামে যদি ক্লিক করে, ক্লিক করলে কিন্তু আপনি দেখবেন যে আপনার এখানে কিন্তু আপনি এটাকে তখন কি করে দিতে পারবেন, কথা বলার জন্য অ্যালাউ করে দিতে পারবেন। যদি পারমিশন দেওয়া থাকে তাহলে কিন্তু অবশ্যই কথা বলতে পারবেন। নিচের বাটনে কিন্তু এটা দেখাবে, হ্যাঁ, আপনি যদি স্ক্রিন যেটা আপনি দেখছেন, যেমন বিসিএস ডক্টর রেগুলার কোর্স দেখা যাচ্ছে না স্ক্রিনটা, এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর নিচে কিন্তু কয়েকটা হ্যান্ড রেইজের বাটন আছে, বাম পাশে মাইক্রোফোন আছে, দেখছেন? তারপরে একটু পরে ভিডিওর বাটনটা আছে, তারপরে হ্যান্ড রেইজ করছে। তাহলে ওই যেটা বাটনটা আছে মাইক্রোফোনের বাটন, ওখানে ক্লিক করলে কিন্তু কথা বলতে পারবেন আমার সাথে। স্ক্রিনে টাচ করার পরে কিন্তু চলে আসে। তো এইভাবে কিন্তু কথা বলতে হবে। সামনে এক্সাম কখন আপনাদের হবে? কোনো প্রশ্ন থাকলে আমি কিন্তু এইভাবেই শুনবো কথাটা। লিখিত সাজেদুর, কাল আপনারটা চালু হয়েছে। কালকে এক্সাম হবে কখন? তো এইভাবে আপনারা যারা ক্লাসে আছেন তারা অবশ্যই শিখে নেবেন। এটা শেখার কোনো ব্যাপার না, কারণ স্ক্রিনে টাচ করলে নিচে ওগুলো অপশন ভিজিবল হয়। সাজেদুর বলেন। হ্যালো, শোনা যাচ্ছে? এটা কাল থেকে, কাল যে কোনো সময় শুরু হবে আর কি। হ্যাঁ, ওটা তারপরে আমি চেষ্টা করবো রাতেই এক্সামটা চালু করে দেওয়ার।
যেকোনো সময় দিতে পারবেন, কাল থেকে যেকোনো সময়। জি, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।